টেক্সটটা কি করলাম আমি বড় করে নিচ্ছি এতটা, ঠিক আছে। ফন্টটা দেখি একটু, ফন্ট অন্য ফন্ট দিলে আমার মনে হচ্ছে এটা ভালো হবে, তাই আমি একটা অন্য ফন্ট একটা নিয়ে নিই। এই ফন্টে কাজ করবো না, আমি অন্য একটা ফন্টে কাজ করব। লম্বা করতে পারেন, অসুবিধা নেই। পাতার উপর, ঠিক আছে। প্রথমে কি করলাম, লেয়ার নিলাম, ঠিক আছে। সেটা দুটো লেয়ার নিয়ে নিলাম। তারপরে কি করলাম, আমি টাইপ করলাম, যে কোনো একটা টাইপ করলাম নর্মাল ভাবে, হয়ে গেল। এইবার আমি টাইপটাকে কি করব, টেক্সটটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হয়ে গেল আমার টেক্সটটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা হয়ে গেল। এইবার আমি কি বলে প্রেস করা হয়ে গেল, যখনই কন্ট্রোল টি প্রেস করবেন দেখবেন আমার এখানে এতক্ষণ টি শো করছিল। যখন আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম তখন আমার টিটা চলে গেল, বুঝতে পারলেন? তখন আমার কি টিটা চলে গেল। তো এখন আমি কন্ট্রোল টি প্রেস করলেই এখন দেখবেন আপনার এখানটায় র‍্যাপ বা ওয়ার্ড, ঠিক আছে, অসুবিধা নেই, ওয়ার্ড বা র‍্যাপ, ঠিক আছে, যে কোনো করলে হলো। এটা আমি প্রেস করলাম, যখনই প্রেস করব দেখবেন আমার এখানে এটাকে আমি নিজের মতো করে এখনই করতে পারবো, কার্ভ করতে পারবো এটাকে। এটা হয়ে যাওয়া মানে কি, এবার আমি নিজের মতো করে এটাকে র‍্যাপ করতে পারবো। এবার আমি আমার পাতার শেপ অনুযায়ী এটাকে র‍্যাপ করছি। পাতার শেপ অনুযায়ী, ঠিক আছে, মাউস ধরেই করছি, আর কিছু করছি না কিন্তু। এইবার আমি এটাকে র‍্যাপ করে দিচ্ছি যেখানে যেখানে আমার হবে সেই পর্যন্ত। আমার হয়ে গেছে, এবার আমি এই রাইটটা ক্লিক করে দেবো, চেক মার্কটা আমি ক্লিক করে দেবো। আমার হয়ে গেছে। এবার এবার আমার করণীয়টা কি, আমার যে নিচের লেয়ারটা আছে, এই নিচের লেয়ারটা আমি কি উপরে নিয়ে নেবো, এটার উপরে নিয়ে নিলাম, আমার এটা ঢেকে গেল। তারপর কাজটা কি বলেছিলাম, আমি মার্কস অ্যাড করে দিতে। তার জন্য কি বলেছিলাম, হয় অল্ট ধরে করতে পারেন, নাহলে যারা না পারছেন তারা কি করবেন, রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লিপিং মার্ক বলে একটা অপশন আছে, করে দেবেন। দেখুন আপনার পাতার উপরে এটা চলে এসেছে, ঠিক আছে। এইবার আপনার কি করণীয়, এইবার আমার যে লেয়ারটা আমি হাইড করে দিয়েছিলাম, সেটাকে আমি অন করে দিলাম। তারপরে কি আমার কাজ পুরো পাতাটাকে পুরো হাইড করে দেওয়া, ঠিক আছে, পুরো পাতাটাকে আমার হাইড করে দেওয়া। এবার হাইড এইভাবে করবো না, আমি কি করবো, ইনভার্টার মাধ্যমে আমি এটাকে হাইড করব। মানে আমরা যে এতক্ষণ কি করছিলাম, আই বাটন প্রেস করে হাইড করছিলাম, আমরা ওভাবে করব না। আমরা কি করব, ইনভার্টার মাধ্যমে আমরা হাইড করব। ইনভার্ট করতে গেলে কি করতে হয়, অল্ট প্রেস করবেন, কিবোর্ডের অল্ট প্রেস করে যখনই মার্কসটা ক্লিক করবেন, ঠিক আছে, তখন দেখ অটোমেটিক এটা আমরা এতক্ষণ কি জানছিলাম, আমরা যদি নিতাম কালো, মানে এটা পুরো ইস্যু হতো, হোয়াইট হতো। তারপর আমরা কি করতাম, কন্ট্রোল আই প্রেস করলে চলে যেত, ঠিক আছে। আমি কি করলাম, অল্ট প্রেস করে ইনভার্ট হয়ে গেল, এটার মানে কি হচ্ছে, অটো ইনভার্ট হয়ে গেল। এইবার আমার কাজটা কি, আমার তো এখানে পাতা আছে, কি পেন টুলের সাহায্যে এটাকে লেয়ার মার্কস করে দিচ্ছি বা ফিরিয়ে আনছি। তাহলে আমি কি বলেছিলাম, যখনই আমার কালারটা কি রাখতে হবে, হোয়াইট রাখতে হবে। আমি কি করছি, হোয়াইট দিতে গেল, এটা কি রাখতে হবে, নরমালি রাখতে হবে। কি রাখতে হবে, নরমাল, অপাসিটি 100, ফলো 100,
এইটা একটুখানি ফলো করে রাখবেন, ঠিক আছে? এগুলো যেন ঠিক থাকে, নাহলে কিন্তু যতই ঘষুন আপনার কোনো কাজ হবে না, ঠিক আছে? আপনার ধরুন সব ঠিক আছে, এটা এই মুখটা অন্য মুখ করা আছে, তাহলে কিন্তু যতই ঘষুন আপনার কাজ হবে না। তাই কি বলছি, নর্মাল রাখতে হবে। আমি নর্মাল রেখে বাকিগুলো 100%ই আমি রাখলাম। এইবার আমি কি করব, যেইখানে যেখানে আমার দরকার পাতাটা সেইখানে সেখানে আমি করব, ঘষে দেবো। দেখুন আমার এখানে এখন দরকার, আমি পুরো পাতাটাকে ঘষে নিয়ে আসছি। এর উপর করে দেয় এগুলো, ঠিক আছে? প্র্যাকটিস করুন। তো এইটা বুঝতে কার অসুবিধা হচ্ছে দেখি। কাল যারা বুঝতে পারেননি আশা করছি আজকে বুঝে গেছেন। কাল যারা বুঝতে পারেননি আশা করি বুঝে গেছেন। বলুন এখন কার অসুবিধা হচ্ছে? কি আবার রিপিট? সাইদুল ইসলাম আবার রিপিট? আর একবার মিত কুমার, নতুন নতুন মনে হয় আপনারা নাকি? এমডি মিরাজ। এইভাবে যদি আমি রিকাপ করা ইস্যু করি আমি ক্লাসগুলো টানবো কি করে? 10 মিনিট তো হয়ে গেল। ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, শর্টে দেখিয়ে দিচ্ছি। এই জন্যই বলি একটুখানি ক্লাসগুলো করার চেষ্টা করবো। নতুন নতুন যারা জয়েন্ট হচ্ছেন, এইভাবে তো পুরনো যারা শিখছে তাদের তো অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি করলাম আমি, একটা কপি লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর আমি কি করব, টেক্সট অ্যাড করবো, যে কোনো একটা টেক্সট অ্যাড করবো কালার নিয়ে। কালার নিয়ে এবার লিখছি জয়। এবার আমি কি করবো, টেক্সটটাকে বড় করব, এটা পাতার সাইজে নিয়ে আসবো। এটা কি করবো, মুভ টুল দিয়ে এখানে ড্র্যাগ করে আমি নিয়ে আসলাম। কালকে আমি 3 বার দিয়ে দিয়েছিলাম এটা। তারপর কি করণীয় আমার, টেক্সটটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। কি করতে হবে, টেক্সটটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। করে দিলাম। করার পর কি করতে হবে, কন্ট্রোল টি প্রেস করতে হবে। করে যখন এইরকম আসবে এইখানে ক্লিক করবেন না, কিন্তু করবেন এই লেখাটার মিডিলে, যে এখানে আছে না এই লেখাটার মিডিলে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই, রাইট ক্লিক করলেই দেখবেন ওয়ার্ড বা র্যাপ বলে একটা অপশন আসবে। করে দিলাম। যখনই করবো দেখুন এইরকম চারপাশে একটা দাগ চলে আসবে, মিডিলে আসবে, এরকম আসবে, এরকম আসবে। এটা মানে কি, এটা এই অনুযায়ী আপনি এটাকে মানে সেভ, এই পাতার সেভ অনুযায়ী ঠিক করতে পারবেন। তো আমি আর পাতার সেভ অনুযায়ী আমি ঠিক করছি এখন। হয়ে গেল আমার পাতার সেভ করা। এইবার আমি কি করবো, নিচের লেয়ারটাকে উপরে নিয়ে যাবো। নিচে নিচে করে দিলাম। এবার আমি এখন আমি যে করেছি কেন করে, মানে কেন এটা বোঝা যাচ্ছে না, কারণ আমার হাইট ছিল না, তাই এটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমি এটা হাইট করে রাখি, তাই এটা যে আমি যদি এটা ক্লিন মার্ক অ্যাড করেছি সেটা তার জন্য বোঝা যাচ্ছে না। যখনই আমি অ্যাড করবো দেখুন আমার ক্লিন মার্ক অ্যাড করা হয়ে গেল। এবার আমি কি করবো, আমার যে টেক্সটটা আছে সেটাকে আমি কি করব, অন করব। সরি, আমার যে লেয়ারটা আছে মেন লেয়ারটা, এটাকে আমি কি ডিরেক্ট ইনভার্ট করে দেবো। ডিরেক্ট ইনভার্ট করতে গেলে কি করতে হয়, অল্ট প্রেস করে মার্কস বাটনে ক্লিক করবেন। কি করবেন, অল্ট প্রেস করে একবার মার্কস যে বাটনটা আছে একবার ক্লিক করুন, দেখুন অটোমেটিক ইনভার্ট হয়ে গেল। এবার আমার কি দেখতে হবে, আমার যেহেতু এটা কালো আছে এটা আমার সাদা রাখতে হবে। হয়ে গেল দেখা। এবার আমি ব্রাশ টুল দিয়ে এটাকে যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে ঘষে দিচ্ছি। হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আপনারা যে কোনো কিছুর ওপর এইরকম টেক্সট দিতে পারেন, সেটা টেক্সট দিয়ে হোক বা যে কোনো লেয়ার দিয়ে হোক, যে কোনো পিএনজি দিয়ে হোক আপনারা করতে পারেন। এইবার আর আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আশা করছি সবাই বুঝে গেছেন, আর যারা একদম নতুন তাদের বোঝার কথাও নয়, ঠিক আছে? এইবার আমি দেখাচ্ছি আজকের টপিক কি থাকবে, অ্যালাইন লেয়ার অ্যাডোব ফটোশপ। মানে কি অ্যালাইন লেয়ার, মানে কি আপনার যে লেয়ার গুলো সঠিক জায়গায় আছে নাকি সেইটা অ্যালাইন করা, খুব ইম্পর্টেন্ট একটা পদ। তারপর কি, রিমুভ ম্যাট ফ্রম লেয়ার ইন ফটোশপ। তারপর কি,
স্টক অন পাথ, যেটা আমরা দেখেছিলাম কি পেন টুল দিয়ে আমরা কি কাটা দেখেছিলাম। এবার আমরা পেন টুলের সাহায্যে পাথ সিলেকশনটা দেখাবো, ঠিক আছে। এবার প্রেসপেক্টিভ ওয়ার্ড আর কি ভ্যানিসিং পয়েন্ট ফিল্টার, যেটা আপনাদের আজকে একটা ছবির মাধ্যমে দেখিয়েছিলাম কি বিশ্বাস কোম্পানির একটা হোর্ডিং দেখেছিলাম বড় টেক্সট করে, সেটা আমি দেখাবো। আপাতত আমি দেখাচ্ছি কি অ্যালাইন লেয়ার অ্যাডোব ফটোশপ, ঠিক আছে। চলুন আমি এবার চলে যাই, আজকে টপিক দিকে চলে যাই। এটা আমি কেটে ডিলিট করে দিচ্ছি। এইবার ধরুন আমার এইখানে ধরুন অনেকগুলো শেপ আছে, ঠিক আছে। আমি অনেকগুলো শেপ নিচ্ছি, শেপ ক্রিয়েট করছি, ঠিক আছে। ধরুন আমি এখানে রাখলাম, একটা এইদিকে রাখলাম, ঠিক আছে। এইভাবে আমি রাখছি এদিক করে। তবে আমার লেয়ার হয়ে গেল অটোমেটিক্যালি। এখন আমি চাইছি রুলার টুলটা নিলাম কি করে, কন্ট্রোল আর প্রেস করে, কন্ট্রোল আর প্রেস করে দেবেন, এবার স্কেল চলে আসবে, ঠিক আছে। এবার এখানে একটা লাইন টেনে নিই। আমি চাইছি এই লাইন বরাবর একসাথে যেন এই লেয়ার গুলো হয়ে যায়। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে যখনই আপনি দেখুন এইখানে অপশন আছে, মুভমেন্টের এখানে যখন থাকবেন দেখবেন এখানে অনেক অ্যালাইন করার অপশন আছে, ঠিক আছে। এটা একটা টুলের মানে সিলেক্ট হবে না, ঠিক আছে। দুটো বা মাল্টিপল যে কোনো লেয়ার দিয়ে আপনি এগুলো ঠিক করতে পারবেন। একটা তো একটাই আছে, সেটা কি করবেন, দুটো যখন করবেন, যখনই আমি দুটো প্রেস করব দেখুন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেছেন। আমি কি করব, দুটো আমি সবকটা একসাথে করব। ওর জন্য কি করলাম, শিফট প্রেস করে প্রথমটা আর লাস্টেরটা যে লেয়ার আছে কি করলাম, প্রথমটা আর লাস্টেরটা শিফট প্রেস করে মাউস দিয়ে প্রথমে ক্লিক করলাম আর শেষে ক্লিক করলাম, হয়ে গেল। দেখুন আমার এটা পুরো অ্যাক্টিভ হয়ে গেছে। যখনই আমি এটার উপর ক্লিক করব দেখুন এটা মানে কি আমার এক পাস করে হয়ে যাবে। ক্লিক করছি, দেখুন আমার এলোমেলো ছিল পুরো একদিকে আমার হয়ে গেল। যখন আমি এটা আবার ই করে চপ করে দিচ্ছি, ঠিক আছে। পুরো পুরো আমার ইসে হয়ে গেল এক পাশ করে। আমি চাইছি এবার ধরুন আবার আমি একটু এলোমেলো করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। আমি আন্ডু করে এলোমেলো করে দিচ্ছি আবার। আমি চাইছি এবার আবার এটাকে ধরুন মিডিল পয়েন্টে বা আমি এই পাশ করে রাখতে চাইছি, এই পাশ করে মানে আর একটা টেনে দিই, ধরুন আমি এই পাশ করে রাখতে চাইছি এটার পাশ বরাবর, ঠিক আছে। আমি কি করব, আবার এখানে আবার ক্লিক করে দেখি, দেখুন এবার কি হয়, আমার এই দিক করে চলে গেল, ঠিক আছে। আমার কি এই দিক করে আমার অ্যালাইন হয়ে গেল। সেম ভাবে আপনি যদি চান, ধরুন আমি এটা একবার ঘুরিয়ে দিচ্ছি একটুখানি, ঠিক আছে। এটাকে ঘুরিয়ে দিলাম শেপগুলোকে। এইভাবে যে কোনো এলোমেলো শেপকে আপনারা অ্যালাইন করে নিতে পারেন, নিজেদের মধ্যে ট্রাই করবেন। ধরুন আমার এদিক ওদিক করে রাখছি একটা, আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। খুব ইজি, ঠিক আছে। এইবার ধরুন আমরা তো এতক্ষণ দেখছিলাম কি পাশ করে হচ্ছিল, আর এটা কি হবে ওপর নিচ করে হবে, ঠিক আছে। উপরে হবে আর নিচে হবে, এটা এটা এখন যেটা দেখাবো কি হলো, দেখুন এইবার আমার কি হচ্ছে, দেখুন ওপর নিচ করে হচ্ছে, ঠিক আছে। এটা মানে কি আমার ওপর নিচ। দেখুন আমি যখন এটার উপর ক্লিক করবো আমার কি হচ্ছে, এদিক করে সোজা হয়ে যাচ্ছে, দেখেছেন। আন্ডু করে দিচ্ছে এটাকে। আবার যখন আমি এটার উপর ক্লিক করবো আমার নিচ করে সোজা হয়ে যাচ্ছে, মানে নিচের লেয়ারটা আমার সোজা হয়ে যাচ্ছে। এটা সব থেকে বোঝার সুবিধার ক্ষেত্রে আমি একটু এটা লম্বা করে দিই একটা, ঠিক আছে। একটা ছোট করে দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তারপর এইটাকে আমি একটুখানি করে দিচ্ছি, আরো বড় করে দিচ্ছি, এগুলো কি যে কোনো টেক্সট বলুন, এইরকম আছে। এগুলো আপনারা টেক্সটও করতে পারেন, ঠিক আছে। এটা মানে আমি সেভ দিয়ে করছি, যে কোনো টেক্সট ধরুন আপনারা করছেন একেবারে এরকম অ্যালাইন করে নিতে পারবেন আপনারা, ঠিক আছে। এরকম প্রেস করে সমস্ত কিছু টেক্সট একবার অ্যালাইন করে নিতে পারবেন আপনারা। এবার ধরুন আমি কি করব,
আমি সব কটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কি করলাম আমি, ধরুন আমি এটাকে ওপরে রাখবো, একেবারে ওপরের দিকে। তাহলে দেখুন আমার একেবারে ওপর করে হয়ে গেল অ্যালাইনটা, ঠিক আছে। আবার এটাকে আন্ডু করছি, আবার এটাকে নিচ করে করব, দেখুন আমার নিচ করে যাচ্ছে। আর এটা মানে কি মিডিল হয়ে যাবে, দেখুন আমি আন্ডু করছি। এবার দেখুন এটাকে প্রেস করলে কি হবে, আমার এটা পুরো মিডিল হয়ে গেছে, মানে এই মিডিল এরিয়াটা আমার ফলো করছে, ঠিক আছে, মিডিলটা। তারপরে সেম ভাবে আমি যদি এটার উপর ক্লিক করি, দেখুন কি হবে, এটা কি হলো, মানে এই মিডিলটা পুরো সমান হয়ে গেল, ঠিক আছে। এইভাবে এটাও দেখুন, এটা কি হলো, পরপর চলে আসলো, কারণ কি আমার লেয়ারটা তো এইভাবে আছে, ঠিক আছে। আমার লেয়ারটা যদি এইভাবে থাকতো, আবার দেখুন এইভাবে রাখছি আমি, ঠিক আছে। এবার দেখুন এটার উপর ক্লিক করছি, দেখুন কি হচ্ছে, আমার পুরো অ্যালাইন হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা যে কোনো লেয়ার বা যে কোনো কিছুকে অ্যালাইন করতে পারবেন, ঠিক আছে। আপনারা একটু চেষ্টা করে দেখুন। ধরুন এবার যদি এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আমি একটা ছবিকে পুরো মিডলে কি করে আনবো, আমি একটা ছবিকে পুরো, ধরুন আমার এই যে এটা মিডল পয়েন্ট কোনটা আমি খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে একটা কি করে করব, সেক্ষেত্রে একটা কি করবেন, কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করলে মানে কি আমার পুরোটা সিলেক্ট হয়ে যায়। যে কোনো কন্ট্রোল এ মানে তো আপনারা জানেন, কিবোর্ড যারা কম্পিউটার ইউজ করেন, কন্ট্রোল এ মানে কি পুরো অল সিলেক্ট করে নেওয়া, ঠিক আছে। তো আমি কন্ট্রোল এ মানে কি পুরোটা আমার সিলেক্ট হয়ে গেল। যখনই আমি এটার উপর দেখুন মিডলে ক্লিক করছি, মিডিলে চলে গেল। একবার আমি মিডিলে করছি, দেখুন আমার পুরো মিডিলে এরিয়াটায় এটা চলে এলো, ঠিক আছে। এটা কি আমার পুরো মিডিল এরিয়াটা চলে এলো যখন আমি এটা ক্লিক করলাম। তো একটা লেয়ারকে আপনারা এইভাবে পুরো মিডলে আনতে পারবেন, এভাবে, ঠিক আছে, লেয়ার দিয়ে। আশা করছি এটা বুঝে গেছেন। তবু একবার আমি এটা জিজ্ঞাসা করে নিচ্ছি, কারো অসুবিধা থাকলে বলুন। কারো অসুবিধা হচ্ছে এটা বুঝতে? ওকে, ঠিক আছে, সব কন্ট্রোল আর প্রেস করে কন্ট্রোল এইচ প্রেস করলে এটা চলে যাবে, হ্যাঁ, আবার হাইট হয়ে যায় নেটটা। এইবার আমি কি করব, স্টক অন পাথ, এটা একটু পরে দেখাচ্ছি। রিমুভ ম্যাট ফ্রম দিলে আর স্টক অন পাথ, এটার খুব একটা জাদু আছে, ঠিক আছে, দেখবেন ওই জাদুটা দেখাচ্ছি। এর জন্য আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি একটা ছবি নিয়ে নিই ফার্স্ট, একটা ছবি নিয়ে নিচ্ছি। কোথায় এই ছবিটা নিচ্ছি, ধরুন ধরুন এই ছবিটা আমি নিচ্ছি। আপনারা বলবেন স্যার এইভাবেও কাজ করা যায়, এটা দেখার পর, ঠিক আছে, এবার ওপেন করে দিচ্ছি, ছবিটা একটু বড় করে নিচ্ছি। আমার এবার করণীয়টা কি, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবো, ঠিক আছে। কি করবো, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবো। নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক লেয়ার, প্লাস আইকনে প্রেস করে। এইবার আমি কি যাব, আমার টুল বার থেকে পেন টুলটায় যাব। পেন টুলে আমি নরমাল পেন টুলটাই নেব, ঠিক আছে। ফ্রিডম পেন টুল, এগুলো অনেকগুলো কাজ আছে, আস্তে আস্তে দেখাবো। আমার যেটা নরমাল পেন টুল সেটাই আমি নিচ্ছি। নিয়ে কি করব আমি, আমার দেখুন পাতেই করা আছে, পাত, ঠিক আছে, পাতেই থাক, অসুবিধা নেই। এবার ধরুন আমি চাইছি এই বরাবর এটা কার্ভ করব। ধরুন আমি এখানে ক্লিক করলাম, এবার ক্লিক করলাম করে আমি ধরুন এটাকে এস আকৃতি দেবো, দিয়ে ধরুন আমি এই পা বরাবর নিয়ে গেলাম, ঠিক আছে, হয়ে গেল। এইবার আপনার করণীয়টা কি, পেন টুলেই রইলো, আমি আবার করণীয়টা কি, এবার কি মাউসের রাইট প্রেস করব। যখনই রাইট প্রেস করব দেখবেন এখানে স্টক পাথ আসবে, ইরেজার আসবে, আপনি কি রাখতে চান, ঠিক আছে। আমি ব্রাশ টুলই রাখছি। আর এই ব্রাশটা মানে কি আমার বর্তমান যে ব্রাশের সাইজটা আছে সেটার উপর ইন্ডিকেট করবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি কি হয় কাজ, এবার ওকে করে দিচ্ছি। যখনই ওকে করছি দেখুন আমার পার্টটা এইরকম একটা চলে আসলো, আমার খুব একটা ভালো লাগছে না, ঠিক আছে। এটা আবার কি করলাম, আন্ডু করে দিলাম। আন্ডু করে এইবার আমি কি করব, আমার ব্রাশে যাব, ব্রাশে গিয়ে আমি এটা ঠিক করে নেবো, আমার সাইজটা একটু ছোট করে নিলাম ধরুন। এটা আমি কি করব, ধরুন
সাইজটা নেবো, ঠিক আছে? মানে এটা কি বেশি প্রেসার আর প্রেসার, এটা কম প্রেসার আছে, প্রেসারের সাইজ, ঠিক আছে? প্রেসারের সাইজটা নেবেন, নিয়ে নিলাম, কালার পুরো নীল। এবার আমি কি করছি, এবার সাইজটা একটু কমিয়ে দিলাম, আর একটু কমিয়ে দিচ্ছি, ধরুন 30 রাখছি বা 28 রাখছি, করে দিলাম। এইবার আমি কি করব, কালারটা আমি চেঞ্জ করে দিলাম আমার মতো করে। তারপরে এবার আবার কি করব, আবার পেন টুলে ফিরে আসবো, পেন টুলে গিয়ে এইবার আপনি কি করবেন, আবার সেম ভাবে স্টক পাথ, ঠিক আছে, করব। এবার আমার ব্রাশ এরকম আসবে, ওকে করে দেবো। তাহলে দেখুন আমার এইরকম একটা আসবে, এরকম একটা চলে আসলো। এবার একটা মজা দেখবেন, এবার আমি কি করব, উপরে যে পাথটা আছে সেটা ডিলিট করব, ঠিক আছে? ডিলিট করলেই আমার উপরে যে পাথটা ডবল, মানে ডবল 3বার ডিলিট করবেন না, তাহলে কিন্তু পুরোটাই উড়ে যাবে, ঠিক আছে? অনেকে ডবল ডিলিট করতে গেলে পুরোটাই উড়ে যাবে, ঠিক আছে? উপরে একটা পাথ হয়ে থাকে, দেখুন যখন আমি এটা কাজ করছি, দেখুন উপরে একটা পাথ হয়ে আছে, এটা কি করলাম, ডিলিট, একবার ডিলিট ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আমার ডিলিট হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে ধরুন আমি আগের দিন কি দেখিয়েছিলাম, টেক্সট দিয়ে আপনাদের কি দিয়েছিলাম, এফেক্ট দেখিয়েছিলাম। মানে টেক্সটকে আপনি কি করে 3D করতে পারেন। আপনি এই লেয়ারটাকে বা যে কোনো ইমেজ বা যে কোনো লেয়ারকে আপনি লেয়ার স্টাইল করতে পারেন, সেটা অসুবিধা নেই। শুধুমাত্র টেক্সটের উপর করতে হবে তা সেই রকম কোনো কথা নেই, ঠিক আছে? আপনি যে কোনো লেয়ারের উপর করতে পারেন। তো আমি কি করছি, এটার উপর একবার ডবল প্রেস করছি বা ক্লিক করছি মাউস দিয়ে, ঠিক আছে? আমার এরকম লেয়ার স্টাইল চলে এলো। তো যারা যারা জিজ্ঞাসা করছিল স্যার 3Dটা বুঝতে পারছিল না, তাদের এক্ষেত্রে একটু অনেক সুবিধা হবে বা বুঝতে পারবেন, ঠিক আছে? এটা এবার আমি চাইছি, আমার তো এখন টেক্সট দেওয়া হয়ে গেছে, আমরা কি জানি কালার ওভারলে মানে কি, আমার কালার পুরো কালারটা চেঞ্জ হয় না, বা যে কোনো আমি কালার করতে পারি, ঠিক আছে? কালার ওভারলে দিয়ে যে কোনো কালার আমি করতে পারি, ঠিক আছে? আমি ধরুন যে কোনো নীলটাই রাখছি, বা আমি এই করছি, এই ব্লুটা রাখছি। এবার আমি করে দিলাম। এবার চাইছি আমি ওভারলে করবো। ওভারলে মানে কি, আমার চারপাশে একটুখানি আলো ছড়াবে, মানে কি চকচক করে একটুখানি সেইগুলো। তা আউটার করে যখনই কি করবো, দেখুন আমার এই লেখাটার বাইরে আলো চলে এসেছে। এবার আমি কি করছি, এটা ধরুন আমি সাদা করছি, বা এটা করছি, যে কোনো একটু লাইট করে দিচ্ছি এটাকে, একটু মানে লাইটের মতো মনে হবে আমাকে, ঠিক আছে? এবারটা ওকে করে দিলাম। এবার আমি কি করবো, এটাকে ধরুন আমি আর একটু মডিফাই করার জন্য এটাকে একটু মার্কস নিয়ে নিচ্ছি। এবার আপনারা সব মানে সব সময় যেটা করেন, ধরুন আমি যেটা 3D সময় বুঝিয়েছিলাম সেটা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনারা। যে আপনার যেখানে সাবজেক্ট আছে সেখানে সেটা ডিলিট করে দেবেন, ডিলিট করে দিলাম। ধরুন আমি উপর দিকে থাকবে, এটা ডিলিট করে দিচ্ছি, দেখুন তাহলে মনে হচ্ছে না আমার এই দিকে লাইটটা গিয়ে এই দিকে গিয়ে এই দিকে এলো। এইভাবে স্টক পাত দিয়ে আপনারা অনেক কিছু একটা আপনাদের ভালো লাগানোর জন্য এইটা কাজ করলাম স্টক পাত দিয়ে, ঠিক আছে? এইবার দেখে এটা কে বুঝতে পারেনি, অসুবিধা হবে কেউ কারো কারো, বলুন। বলুন, সবাই বুঝে গেছেন? তাহলে দারুণ ব্যাপার। রিপিট, এটাই তো চাই, রিপিট। 3D টেক্সট, এ বলেছে 3D টেক্সটে, হ্যাঁ একদম একদম 3D টেক্সটে করা যায় এটা দিয়ে। মাউসটা, মাউসটা কি স্যার বলুন, মাউসটা কি করতে হবে? কিবোর্ডে কি দেখা যাচ্ছে না? কিবোর্ডে কি দেখা যাচ্ছে না মানে? ও আচ্ছা আচ্ছা, ওই কিবোর্ডটা অন করতে বলছেন। ঠিক আছে ঠিক আছে, করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। ভুলে আবার ফটোশপ তাদের বারবার তো আমাদের গ্রুপে মেসেজ দেওয়া হচ্ছে যে যাদের যাদের মানে প্রবলেম হচ্ছে তারা সাপোর্ট টিমের নাম্বার দিয়েছে 3টে, অবশ্যই কল করুন তাদের, যাদের যাদের চলছে না। প্রথমে দেখা যাচ্ছে কি করলাম আমি,
কপি লেয়ার নিচ্ছি, নিলাম কপি লেয়ার দিয়ে কি করব আমি, আপনারা প্রথমে ব্রাশটা ঠিক করে নিতে পারেন আপনাদের কাজ করার ব্রাশটা ঠিকঠাক করে নেবেন, ঠিক আছে। এই ব্রাশটা মানে কি প্রেসারাইজ যে ব্রাশগুলো আছে সেইগুলো করে দেবে, এই পাশে শুরু করে দেবে। আর নর্মাল ব্রাশ কিন্তু সেটা করবে না, ঠিক আছে। সেটা তো মানে সাজেস্ট করছি 44 রাখলাম, সব রাউন্ড থাকলো ব্রাশটা। এইবার আমি কি কোথায় যাব, পেন টুলে যাব। পেন টুলে গেলাম। এইবার আমার এই পাথ, এটাকে আমি আমার মতো করে কি করব, ঠিক আছে। এবার আমি চাইছি ধরুন এই ছবিটাকে এরকম আমি পাটাকে করব, পাটাকে আমি করব, ধরুন আমি এইভাবে করছি, দিয়ে আবার এরকম করে হয়ে গেল। যেই আমার এটা তো আমি করে দেখিয়েছিলাম কি করে কি ইসে করতে পেন টুল দিয়ে, ঠিক আছে। আশা করছি অসুবিধা হবে না কারো। এবার রাইট ক্লিক করে এটাকে স্টক অন পাথ করব। কি করব, আমি মাউস দিয়ে রাইট ক্লিক করে স্টক অন পাথ করব, করলাম। যখনই এরকম করব দেখবেন আমার এখানে একটা ব্রাশ আইকন থাকবে, অনেকের থাকবে এই পেন্সিলে থাকবে, সেটাকে অবশ্যই যদি ব্রাশে করবো, এটাকে ওকে করবো। যখন ওকে করবো দেখুন আমার পুরো এটা এরকম, যে যেখানে যেখানে আমি করেছি সেখানে আমার এরকম চলে আসলো, কালার চলে আসলো, ঠিক আছে, ঠিক আছে। তো ডবল ক্লিক করলাম, আমার যেই রকম আমরা 3D টেক্সট করেছিলাম লেয়ার স্টাইল দিয়ে, সেম ভাবে এটাকেও করতে পারেন। এক্ষেত্রে এটা কি আমার আউটার গুলো যেহেতু করব, তার জন্য আমি আউটার গুলোটা অন করলাম। একটা আমি টেক্সট কোনটা দেব, ধরুন আমি সাদা কোনটা দেব, ধরুন আমি এটা সাদা রাখছি, মানে কালার ওভারলেটা আমি পুরোটা, মানে কালার ওভারলেটা আমি পুরোটা হোয়াইট রাখছি, মানে হোয়াইট। আর আমি চাইছি যে, ঠিক আছে, আর আমি চাইছি ওভারলেটা থাকবে, আমার যে ওভারলেটা আউটার গুলো থাকবে সেটা, বা আমার আউটার গুলো থাকবে সেটা কালার গুলো থেকে, সেক্ষেত্রে আউটার গুলো যেই কালার নিতে চান সেই কালারই আপনার হবে, ঠিক আছে, ঠিক আছে। এই কালারটা বেশি লাগছে, তাই আমি এই কালারটা রাখছি। এবারে আমি ওকে করে দিলাম। আপনাদের মধ্যে যে সাইজ কমাতে পারবেন আমি দেখিয়েছিলাম আপনাদের, ঠিক আছে, সাইজ কমাতে পারবেন এইগুলো, ঠিক আছে। এবার কি করলাম, যাদের অপাসিটি কম থাকবে তাদের কিন্তু আবার কাজ হবে না, অপাসিটি অবশ্যই বাড়িয়ে নেবেন, ঠিক আছে। অপাসিটিটা 100% করে রাখবেন। এবারে ওকে করে দিলাম। এইবার আমি কি বলেছিলাম, আপনাদের ভালো লাগার জন্য আপনি চাইছেন যে এটার পায়ের নিচ দিয়ে আসুন, সেক্ষেত্রে এটাকে কি করবেন, যেই রকম ভাবে আপনারা এর আগে 3D টেক্সট করেছিলেন বা যে কোনো ছবির মধ্যে 3D বেরিয়ে আসে, বা এর আগে দেখালাম কালকে লঙ্কার একটা দিয়ে মার্কসিং করে
ঠিক আছে, সেম এটাও মার্কসিং করে আপনি করতে পারবেন। ঠিক আছে, এবার আমি কি মার্কসিং করে এটা রিমুভ করে দেবো যেখানে যেখানে আমার দরকার নেই। এবার আমি তো পেন টুল দিয়ে, যেহেতু আমার এখানে হোয়াইট আছে, আমার ব্ল্যাক আছে, দেখে নিলাম। এবার আমি, ঠিক আছে, দেখুন এবার আমি এটা করছি। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে না এই পায়ের এইরকম কি এরকম আমার গ্লো এফেক্টটা চলে এলো, দেখে মনে হচ্ছে না কত সুন্দর সুন্দর অ্যাক্টিভ লাগছে। এইভাবে আপনারা যে কোনো স্টক পাত পাতে ক্রিয়েট করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, জাস্ট আমি দেখিয়ে দিলাম, এইবার কার বুঝতে অসুবিধা হয়েছে বলুন। তো ভালো লাগছে, এটা ভালো লেগেছে তো, বুঝতে পেরেছেন? একদম, আরো অনেক জায়গা আছে। এইবার আমি কি করব, সেম এটাকে দিয়ে, আমার তো দেখুন স্টক পাথ, আমি এখন এটাকে দিয়ে যে কোনো পাথে কনভার্ট, মানে যে কোনো শেপে কনভার্ট করব, সেটা আমি দেখাচ্ছি। আপনারা অনেকেই দেখে থাকবেন, আমাদের তো এখানে জাস্ট নর্মাল কয়েকটা শেপ দিয়েছে। দেখুন, রেক্টাঙ্গেল শেপ দিয়েছে, ইলিপস দিয়েছে, ট্রায়াঙ্গেল দিয়েছে, পলিগন দিয়েছে, আর লাইন দিয়েছে। আর এটা কি কাস্টম শেপ টুল, মানে এটা আপনারা অনেক টুলগুলো কি আবার ইম্পোর্ট করে রাখতে পারেন। তাই আমি কি করছি, পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করব। ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, এটাকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন। ধরুন আমি চাইছি এটাকে একটা, ধরুন আমি এইরকম ঢেউ খেলানো একটা শেপ নিতে চাইছি। সেক্ষেত্রে আমি কি করব, তাহলে ধরুন আমি এইখান থেকে ক্লিক করছি পেন টুল দিয়ে, এটাকে আমি কি করব, আমার যেহেতু পাত আছে, এবার আমি শেপে নিয়ে নেবো, শেপ যেটা আছে শেপে নিয়ে নেবো। ঠিক আছে, আমি কি করলাম, আমি, আমার এতক্ষণ পাত ছিল, ঠিক আছে, এবার আমি এটাকে শেপে নিয়ে নেবো। পাত মানে কি, আপনার কোনো কালার বা কিছু দেখাবে না, শুধুমাত্র পাতটাকে ইন্ডিকেট করবে বা দেখাবে পাত। ঠিক আছে, আর যখনই শেপ নিয়ে নেবো, এই পাতের সাথে সাথে শেপের অনুযায়ী কালারটা আমার হতে থাকবে, দেখাচ্ছি। ঠিক আছে, ধরুন আমি এটাকে একটা শেপে কনভার্ট করব। আর আমার এখানে দেখুন ফিল আছে, মানে স্টক মানে কি, ফ্রেম কালারটা অটোমেটিক চলে আসে। আমি আপাতত এইটাকে অফ করাচ্ছি, দেখুন নান করা আছে, এটাকে দেখুন আমি যে করছি এইভাবে করে, তাহলে দেখুন শেপ তৈরি হয়ে গেছে একটা, দেখেছেন আমার একটা শেপ। এবার শেপের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন, কিভাবে করবেন আমি কি বলেছিলাম, ডবল যখন প্রেস করবেন শেপ নেওয়ার ক্ষেত্রে আপনার যে কোনো কালার এটাকে আপনি করতে পারেন। আর এরকম পোস্টার ক্ষেত্রে একটু অফবিট কালার রাখার চেষ্টা করবেন, এক্ষেত্রে কি হয়, পোস্টার করার সুবিধা হয়। আমি এবার অন্য একটা করে দেখাচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, আমি just কেটে দিচ্ছি। যাব, যাওয়ার পর আমার এতক্ষণ পাত ছিল, ঠিক আছে, এবার আমি শেপে রাখবো। আর এটা এটা কাজ হয়ে যাওয়ার পর আবার পাতে রেখে দেবেন, না হলে কিন্তু যারা আবার ধরুন এই পেন টুল দিয়ে কাট আউট করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আমার কালারটা চলে আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে তারা পাতটা অবশ্যই রেখে দেবেন। তাই আমি শেপে রাখছি। রাখার পর আমার যে স্টকটা আছে এটাকে আমি অফ করে দেবো, স্টক আমার দরকার নেই আপাতত। আমার যদি ফিল কালারটা থাকলেই হবে। এবার ধরুন আমি চাইছি তো অন্য অন্য টাইপের একটা শেপ করবো, হচ্ছে উপর দিকে। এরকম চাইছি। যে কোনো একটা শেপ, আমি ধরুন আমি ভালো খুব একটা ভালো আঁকতে পারি না, দেখুন আমার সেভ হয়ে যাচ্ছে।
আর যখনই আমি কন্ট্রোল ডি প্রেস করলে আমার শেপটা হয়ে গেল। এবার আমি কালারটা অন্য কালার করে দিই ডবল প্রেস করে। এইভাবে আপনারা আপনাদের মধ্যে করে এরকম শেপ করতে পারেন পেন টুলের সাহায্যে। এইটা বুঝতে কারোর সুবিধা হয়েছে দেখি বলুন। এটা আপনাদের ডিজিটাল পোস্টার বানাতে খুব কাজে লাগবে কিন্তু এটা, হ্যাঁ। ওকে জি, হ্যাঁ খুবই যাচ্ছেন না, কেন পারবেন না? হয়তো প্রথম ক্লাস করেছিলেন পেন্টুলের দিন। হ্যাঁ, শেপটাকে ছোট বড় করতে পারেন, একই তো ব্যাপার দেখাচ্ছি। এবার হচ্ছে আপনি চাইছেন এটাকে ছোট করবেন বড় করবেন, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, একটাই অপশন কন্ট্রোল টি মানে টাচ অন। এবার আপনি এটাকে ছোট বড় করতে পারেন, দেখুন ছোট করবেন বড় করবেন আপনি, সেটা আপনার আপনার ব্যাপার। দেখুন কন্ট্রোল টি প্রেস করে ছোট বড় করছি, বুঝতে পারলেন? এই হলো ব্যাপার। তো যে পেন টুলটা বুঝতে পারছে না সেটা তো দেখানোটা মুশকিল, এখন একটা ক্লাস পুরো দেখিয়েছিলাম, ঠিক আছে, বা পেন টুলটাকে ইউজ করাটা। এবার আমি কি আসছি, প্রসপেক্টিভ ওয়ার্ব, কি প্রসপেক্টিভ রাপে আসছি। তো এটা আমি দুটো ছবি নেব পরপর। ধরুন আমি একটা ছবি নিচ্ছি, ধরুন আমি একটা রাস্তার ছবি নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ধরুন এটার উপরে সেম হবে, আমি ডিরেক্ট টেনে আমি এটার উপরে এখানে ছাড়ছি না কিন্তু অটোমেটিক্যালি। এখন আমার দেখুন আমার রাস্তাটা তো স্ট্রেট আছে, ঠিক আছে। এটা আমি কি করলাম, এটাকে আপনারা কন্ট্রোল টি প্রেস করে দেখুন, যখন রাইট ক্লিক করবেন আপনারা রোটেট করতে পারবেন, দেখুন। ফ্লিপ করতে পারবেন, দেখুন ডান দিক হরিজন্টাল করলে এটা এসে যাচ্ছে, ফ্লিপ ভার্টিক্যালি ফ্লিপ করা যায়, দেখুন এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলে ঘোরানো যায়, দেখুন আমার ছবিটা এরকম হয়ে আছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমি এটা রোটেট সুবিধা নেই, তার জন্য এখন আমার মনে হচ্ছে আপনারা রোটেট করতে পারেন। রাস্তার এখন আমার সোজা আছে আমার দিক করে আছে, রাস্তার তো আমার সোজা আছে আমার দিক করে আছে, বা আপনাদের দিক করে বাসটা চলে যাচ্ছে এই দিক করে, বাসটা চলে যাচ্ছে এই দিক করে, দেখতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, দেখতে মনে ভালো লাগছে না। সেই ক্ষেত্রে ফটোশপ একটা অপশন এনেছে আপনাদের জন্য, এটাকে আপনি ডিরেক্ট করতে পারেন, বাসটাকে আপনি ডিরেক্ট করতে পারেন, ঠিক আছে, র‍্যাপ করে। তার জন্য কি করবেন, একটা ব্ল্যাক নিয়ে নিচ্ছি আমি। নেওয়ার পর আপনি যখনই একটু হাত উঁচু হাত পার্সপেক্টিভ র‍্যাপটা আমি ওপেন করছি, ঠিক আছে। কেন হলো না, কারণ আমার এটা আমি যেই লেয়ারটাই করব, ঠিক আছে, সেই লেয়ারটাই রাখতে হবে, তা না হলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। আমি এই লেয়ারটা যেহেতু করবো, আমি এই লেয়ারটার উপর রেখে তারপরে আমি এডিটে গিয়ে
পারেন আপনারা, যারা এইরকম পজিশনে আছে সেটা সোজা করতে চান, জানি আমি অবশ্যই ক্লাসের শেষে দিয়ে দেবো, এটা অসুবিধা নেই। তো কি করব, এটাকে আমি সোজা করব, তার জন্য কি করতে হবে, এডিটে যেতে হবে, পার্সপেক্টিভ ওয়ার্পে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এটা কিছু না, এটা কিছু না, ঠিক আছে। এইবার যখনই আসবেন আপনি, এবার কোন এরিয়াটা আপনার সিলেক্ট করতে হবে, ধরুন আমার এই এরিয়াটা আছে, এই একটা পাস, আমরা দুটো পাস পাচ্ছি, ঠিক আছে। আমার ভিউটা কোথা পাচ্ছি, এই পাসটা পাচ্ছি, আর ফ্রন্ট ফেসটা পাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারলেন, একটা বাসের দুটো পাস উপরটা দেখা যাচ্ছে না, না। আমরা যেহেতু দুটো পাস পাচ্ছি, আমি দুটো পাসটাকে সিলেক্ট করে নেবো। কি করে করব, মাউস এক দিয়ে ক্লিক করবো, দেখুন আমি এইখানে ক্লিক করলাম, যখনই ক্লিক করব দেখবেন আমার এইরকম একটা শেপ চলে আসবে, শেপের পাশে দেখবেন এরকম রাউন্ড শেপের কিছু একটা আসবে, আইকন থাকবে, ঠিক আছে, এরকম একটা থাকবে। এটাকে আপনি মাউস দিয়ে এরকম ডার্ক করতে পারবেন, দেখুন ধরে মাউস দিয়ে আপনার মতো করে আপনি এটাকে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। হয়ে গেল। এবার সেম ভাবে আমি এটাও করছি, এখানে একবার ক্লিক করব, আমার চলে এলো। চলে আসার পর আমি মাউস ধরে এটাকে এইভাবে রাখছি আমার কর্নারটাকে, মানে কি আমি আমার বাসের সেভ অনুযায়ী আমার এই অপশনটাকে আমি রাখছি। হয়ে গেল। যখন হয়ে গেল, এইবার আপনার করণীয়টা কি, এরকম ওয়ার্ক করবেন, দেখুন লেআউটে আছে, এবারে আপনি আপনার মতো করে মানে ইস্যু করতে পারবেন, ওয়ার্ক করতে পারবেন, দেখুন আমি চাইছি এরকমই করবো। এই কর্নারটা ধরে করতে হবে কিন্তু, ঠিক আছে, মিডিলে না কিন্তু, এই কর্নার যা, তুই এখানে যা পুরো এখানে নিয়ে যাচ্ছি, ইসলাম এই আপনারা তো এরকম আছে আমার। এইবার আমি কি করব, লেআউটটা আছে, লেআউটটা এটা মানে লেআউট আছে আমার, ঠিক আছে। এবার এটাকে আমি ওয়ার্প করব, মানে কি এটা বাঁকাবো, তার জন্য আমি ওয়ার্পে ক্লিক করব, ক্লিক করে এইবার এইখানে ওরা কিছু ইসে দিয়ে দিয়েছে, প্রিসেট দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। এটা স্টেট হয়ে যায় অটোমেটিক্যালি, এটা এসে যায় পাস করে, খুব একটা ভালো হয় না, এটা আপনারা ম্যানুয়ালি চেষ্টা করবেন, আপনাদের সব থেকে ভালো হবে। এবার আমার যেহেতু ওয়ার্ক নেওয়া হয়েছে, এবার আমি
আমার মতো করছি করছি ঠান্ডা লেগে গেল। এভাবে যেখানে যেখানে দরকার আমি নিয়ে আসছি। খুব ইজি, আপনার ট্রাই করুন। খুব ইজি, খুব ইজি। হয়ে গেল আমার মিডিল, এবার যখন যাবে করে দেবো। তো কে বুঝতে পারেনি এটা দেখি, কে বুঝতে পারেনি? তাড়াতাড়ি বলুন, আরো কাজ আছে। আরে বাবা, এডিট থেকে নিলাম তো, কতবার দেখালাম, এডিটে গিয়ে ওয়ার্ডটা নিতে হয়, ভালো করে ফলো করে নি নাকি? নর্মাল ছবি করতে পারেন, পিএনজি নর্মাল ছবিতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এডিটের অপশনটা কেন আসবে না? এই তো এডিট করলেই তো আছে, ঠিক আছে। এবার আমি যাচ্ছি, যেহেতু সবার ক্লিয়ার হয়ে গেছে, এবার আমি যাচ্ছি পরের এটা। আমার হয়ে গেল, অ্যালাইন লেয়ার করা হয়ে গেল, স্টক পাথ অন করা হয়ে গেল, তারপরে পেজপ্রেপটা অফ হয়ে গেল। এবার আমি আসছি ভ্যানিসিং পয়েন্ট ফিল্টারটা, কি আসবো? আর এটা খুব ইজি, এটা আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে, দেখাচ্ছি শেষে দেখাবো এটা। এবার আসছে আমি কি ভ্যানিসিং পয়েন্ট ইন ফিল্টারে আসবো, ঠিক আছে, ভ্যানিসিং পয়েন্ট ফিল্টার। তার জন্য আমি ধরুন একটা ছবি নিয়ে নিচ্ছি, এটা আমি কেটে দিই, লাগবে না আমার, থাক এটা থাক, আপনার কারো বুঝতে পারার অসুবিধা হলে আবার নিতে হবে। ধরুন আমি দেখাচ্ছিলাম এইটা, আমি এই ছবিটার উপর আপনাদের কাজ করেছিলাম, এই ছবিটার উপর আমি এইরকম করেছিলাম, বিশ্বাস কোম্পানি। তো এরকম কিভাবে করলাম? খুব ইজি একটা ট্রিক্স। ছবিটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমার ফটোশপের ভিতর, এবার এটা ওপেন করে দিচ্ছি, ওপেন হয়ে গেল। এইবার আমার কি, এবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন এক্ষেত্রে, ঠিক আছে, কি করবেন, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পর আপনি কি করবেন, আর একটা, এবার আপনি টেক্সট অন করবেন, টেক্সট যে লিখতে চান আপনি, সেটা বিআইএস, ঠিক আছে, বিশ্বাস, এটাকে আমি বড় করে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে এটা সমান বড় করে দিচ্ছি, আর একটু বড় করছি। হুম, দেখে এটা অনেক রাজবাড়ি যাতে মুখটা অসুবিধা নেই, তো মোটা লেয়ার, মোটা ফন্ট নেওয়ার চেষ্টা করবেন, আমি এটা করছি। করে দেওয়ার পর এবার আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন, মাউস দিয়ে কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দেখবেন সিলেক্ট পিক্সেল বলে একটা অপশন আছে, কি করতে হবে, রাইট কে মাউস দিয়ে রাইট ক্লিক করলে এখানে সিলেক্ট পিক্সেল বলে একটা অপশন আসবে, যখনই আসবে দেখুন আমার টেক্সটটা পুরো সিলেক্ট হয়ে গেল। এবার কি করবেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, কি করলাম, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, এবার এটাকে আমি হাইড করে দেবো, দিলাম হাইড করে দেওয়ার পর এটাকে আমি ডিসিলেক্ট করে দেবো, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হলো, হয়ে গেল। এবার আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, নিলাম ব্ল্যাঙ্ক লেয়ার, দিয়ে আমি কি যাব, আমার যে ফিল্টার অপশনটা আছে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে দেখবেন একটা এ আছে ভ্যানিসিং পয়েন্ট, যেটা আপনাদের আমি দেখিয়েছিলাম, আজকে বলেছিলাম যে ভ্যানিসিং পয়েন্ট ফিল্টারটা, একবার ক্লিক করলাম, যখনই ক্লিক করলাম দেখুন আমার আলাদা একটা উইন্ডো খুলে গেল। এইবার আমি কি করব, আমার এখানে দেখুন এই যে এরকম ওয়ার্ডের মধ্যে যেরকম করছিলাম না সেরকম এইভাবেও নেব এখানটা, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই কর্নারটা ক্লিক করলাম, যেখানে যেখানে নিতে চাই একবার ক্লিক করলাম, এইভাবে একবার আমি ক্লিক করলাম, দিয়ে আমি কি করব, কন্ট্রোল ধরে, হয়ে গেল, এবার কন্ট্রোল ধরে এই যে আমার যে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতে থাকবে, হলো। এবার আমি কি করব, আমি কন্ট্রোল ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর আমি
আমার মতো করে এটাই করে দিচ্ছি যেখানে দরকার। বোঝাচ্ছি, আরেকবার বোঝাচ্ছি। হয়ে গেল আমার ই করা, ঠিক আছে, আমার হয়ে গেল ই করা। এইবার আপনাদের করণীয়টা কি, এইখানে যাবেন, এইখানে ক্লিক করে আমরা যেহেতু আগের যে টেক্সটটা মনে আছে যে আমরা সিলেক্ট করেছিলাম, হাইড করে দিলাম, তারপর আবার ডিসিলেক্ট করে দিলাম। এইবার আপনি কি করবেন, কন্ট্রোল ভি পেস্ট করবেন। যখনই কন্ট্রোল ভি পেস্ট করবেন আপনার টেক্সটটা চলে এলো। এবার আমি কি করছি, আমার যে টেক্সটটা এটা আমি এখানে নিয়ে আসছি, দেখুন যখন নিয়ে আসবো দেখুন আমার এই সিলেকশনের উপর টেক্সটটা আমার অটোমেটিক্যালি চলে এলো। এবার কন্ট্রোল টি করে এটা ছোট করে নিতে পারবো আমি। প্রথম একটু বুঝতে অসুবিধা হবে, আবার দেখাচ্ছি। সরি, এটা আমি শিফট ধরে করতে হবে, তাহলে আপনার মানে লেভেলে আসবে, ঠিক আছে। শিফট ধরে ছোট করছি। এবার দেখুন আমি এই এরিয়াটা রাখছি, ঠিক আছে, ছোট করে দিচ্ছি একটুখানি। ঠিক আছে, এইভাবে ছোট করে আমি দিচ্ছি আমার মতো করে, আমি যেখানে খুশি সেখানে আমি রাখতে পারি। ধরুন এখানটা রাখছি আমি, বা এইখানে রাখছি বড় করে। এবার আমি কি করবো, কি করে দেবো, হয়ে গেল। এইবার দেখুন আমার কি হলো, টেক্সটটা এইরকম শেপে চলে এলো। এবার আমি কি করব, এবার এটা ওকে করে দেবো। যখনই ওকে করবো দেখুন আমার যে ব্ল্যাঙ্ক লেয়ারটা ছিল না, সেইটা আমার টেক্সট বরাবর এরকম অটো কনভার্ট হয়ে গেছে। দেখুন আমার টেক্সটটা এইরকম হয়ে গেছে, বুঝতে পারলেন। এবার আমি টেক্সটটাকে কি করব, এবার এটাকে আমি যদি একটু এফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে ধরুন আমি একটু অপাসিটি যদি কমিয়ে দিই, দেখুন আমার একটু সে মিশে যাবে মনে হচ্ছে, না মিশে যাচ্ছে। বা আর একটু ভালো করতে পারে, মানে আর একটু ভালো করার কি করতে গেলে লেয়ার স্টাইল থেকে করতে পারেন, ঠিক আছে। বা আপনি ব্লেন্ডিং মোড থেকে করতে পারেন। ব্লেন্ডিং মোড থেকে যখনই ওভারলে করবেন, দেখুন কি করলাম আমি, ব্লেন্ডিং মোড থেকে যখনই আমি ওভারলে করলাম তখনই আমার এটার সাথে আমার এটা মিশে গেল, ঠিক আছে। এইভাবে আপাতত আপনারা একটা টেক্সট দিয়ে এইরকম করা শিখুন। বাকি দুটো টেক্সট আবার অ্যাড করতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো একইভাবে করতে, একই প্রসেস। তো এইটা আমি করে নিলাম, ঠিক আছে, এইভাবে। তো আমি আর একবার দেখাচ্ছি, এটা ধীরে সুস্থে বুঝুন, ঠিক আছে। অনেকে মাথার উপর দিয়ে গেল, আমি ধীরে সুস্থে বুঝুন, ডিলিট করে দিচ্ছি পুরোটা। আমি কি করলাম, প্রথমে এইরকম একটা ছবি নিলাম, নেওয়ার পর টেক্সট অ্যাড করলাম। কি করলাম আমি, টেক্সট অ্যাড করলাম। করার পর আমার করণীয়টা কি, এবার আমি কি করব, আমার এই টি এর উপর মাউস দিয়ে রাইট ক্লিক করব। যখনই রাইট ক্লিক করব আমার আসবে কি, সিলেক্ট পিক্সেল বলে একটা অপশন আসবে। কি আসবে, সিলেক্ট পিক্সেল। সিলেক্ট পিক্সেল এলো। এবার আমি এটাকে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, করলাম, মানে কি আমার কপি হয়ে গেল টেক্সটটা। কি হলো, আমার পিক্সেলটা কপি হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এটাকে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে আমার এবার কি করতে হবে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসলেক্ট করে দিতে হবে। হয়ে গেল ডিসলেক্ট করা। এইবার আমার কি করতে হবে, পরের স্টেপ, ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে। ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নেওয়ার পর এইবার আপনারা কি করতে হবে, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যেতে হবে। যখনই নেব দেখুন আমার এটা অটোমেটিক্যালি ভ্যানিশিং পয়েন্ট করাই আছে, ঠিক আছে। আমি যদি এটা ই করে দিই, ঠিক আছে, সরিয়ে দিই, আমি নতুন ভাবে দিচ্ছি, দাঁড়ান আমি ক্যান্সেল করে দিচ্ছি, দাঁড়ান এটা যেহেতু আরেকবার নেওয়া হয়েছে, আমি এটা প্রথম থেকে নিচ্ছি, এটা সুবিধা হবে। এবার এটাকে ওপেন করছি। ওপেন করার পর এবার আমার কি করণীয়, আমার একটা টেক্সট নিতে হবে যে কোনো। ধরুন আমি একটা টেক্সট নিচ্ছি, লিখলাম বিশ্বাস কোম্পানিতে, বিশ্বাসটা লিখছি, বিশ্বাসটা। এবার কি করতে হবে, আমার বড় করতে হবে। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি বড় করছি টেনে, মাউস দিয়ে ধরে এই পর্যন্ত রাখলাম। ধরুন আমার এই পর্যন্ত আমি রাখছি। এবার কি করব, আমি এটাকে চেক মার্কটা অফ করে দেবো, বা একবার ক্লিক করলে হয়ে যাবে। এবার আবার করণীয়টা কি, টেক্সটের উপর একবার ক্লিক করে দেখবেন
সিলেক্ট পিক্সেল একটা অপশন হবে, যখনই করবেন তখন দেখবেন আপনার টেক্সটটা পুরো সিলেক্ট হয়ে আসছে, দেখেছেন এই যে এরিয়াটা। এবার এটাকে হাইড করে দেবেন, যখন হাইড করলেও কিন্তু আপনার সিলেক্ট এরিয়াটা থেকে যাচ্ছে। বা প্রথমে হাইড করলাম না আমি, ঠিক আছে, আমি কি করলাম প্রথমে রাইট ক্লিক করে দেখুন সিলেক্ট কন্ট্রোল সি প্রেস করলাম, কি করলাম কন্ট্রোল সি, কপি হয়ে গেল আমার পিক্সেলটা। এবার এটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এবার আমি কি করবো এটাকে আবার ই করে দেবো, ডিসিলেক্ট করে দেবো, মানে কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, যে কোনো সিলেক্ট হয়ে থাকলে সেটাকে কন্ট্রোল ডি প্রেস করলে সেটা ডিসিলেক্ট হয়ে যায়। এবার আমি কি করবো একটা নতুন লেয়ার নিচ্ছি, ঠিক আছে, মানে কপি লেয়ার নিচ্ছি, হয়ে গেল। এবার আমি কি করব ফিল্টারে গিয়ে ভ্যানিসিং পয়েন্ট, যখনই করবে এরকম একটা উইন্ডো চলে আসবে। এবার আমার দেখুন আমার এই আইকনটা অটোমেটিক আসবে। এবার আমি যেখানে যেখানে করতে চাই সেখানে সেখানে আমি একবার ক্লিক করবো, আমি এই এরিয়াটা নিচ্ছি, এখানে আবার ক্লিক করলাম মাউস দিয়ে, আবার এই এরিয়াটা নিচ্ছি মাউস দিয়ে আবার ক্লিক করলাম, আবার এই এরিয়াটা নিচ্ছি মাউস দিয়ে একবার ক্লিক করলাম, আবার এবার হয়ে গেল। এইবার আমার কি করতে হবে কন্ট্রোল প্রেস করতে হবে, কি করতে হবে কন্ট্রোল প্রেস করবেন, প্রেস করার পর আপনি এখানে দেখবেন মিডল যে পয়েন্টার আছে, ঠিক আছে, মিডল পয়েন্টটা দেখবেন, এবার মাউস ধরে টান মারবেন, কন্ট্রোলটা ছাড়বেন না কিন্তু, ঠিক আছে, কন্ট্রোলটা ধরে রেখে মাউস দিয়ে যতটা দরকার আপনি টান মারবেন, মারলাম টান, এতটা আমার দরকার। এবার কি করলাম আমি কন্ট্রোল ছেড়ে দিলাম, যখনই এতটা নেওয়া হয়ে গেল আমি কন্ট্রোলটা ছেড়ে দিলাম। এইবার আর কিছু ধরতে হবে না, এবার মাউস দিয়ে আপনি এটাকে বেঁকিয়ে নেবেন একটুখানি ধরে, কর্নারটা টেনে, হয়ে গেল। এবার এবার আমার কি করণীয়, একবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে এইবার আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল সি, যেহেতু কন্ট্রোল সি কপি হয়, কন্ট্রোল সি না কন্ট্রোল ভি প্রেস করতে হবে, মানে কন্ট্রোল ভিতে হয় যে কোনো জিনিস পেস্ট করা, শর্ট ফর্ম হলো কন্ট্রোল ভি, যে কোনো জিনিস পেস্ট করা। তাহলে আমি কন্ট্রোল ভি করলাম, দেখা গেল কি আমার টেক্সটটা চলে এলো। এইবার আমি আমার যে কোনো ডিরেক্ট সিলেকশন একটা টুল আছে, এটাকে দিয়ে আমি আমার এখানে টানবো, দেখুন যখনই টানবো আমার এইরকম চলে আসলো। এইবারে আপনি চাইছেন যেটা ছোট করে নিতে একটুখানি, ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফার হবে, এবার আপনি এটা ছোট করবেন কর্নারটা ধরে, ঠিক আছে, যখনই ধরবেন দেখুন কর্নার ধরলে, কর্নার ধরে টান মারলে এটা ছোট হবে, ঠিক আছে, দেখুন আমি যদি এবার আবার এটা রাখছি, এবার কি করবো আমি ওকে করে দেবো, আমার হয়ে গেল করা, এবার এটাকে আমি ওকে করে দেবো। এইবার আমার করণীয়টা কি, আবার এবার এবার আমি চাইছি এটার সাথে একটু মিশিয়ে দিতে, সেক্ষেত্রে কি করলাম আমি ব্লেন্ডিং মোডে গিয়ে ওভারলে করে দিলাম, ওভারলে করে যদি আপনার বেশি মনে হয় তাহলে কি করবেন একটু অপাসিটিটা একটু কমিয়ে দেবেন, অপাসিটি কমিয়ে দিলে মনে হচ্ছে আমার এটা পুরো এটার উপরেই প্রিন্ট করা আছে, এটার উপর আমার প্রিন্ট করে রেখেছে মনে হচ্ছে। তো আমি আর দিলাম না, এবার আমার হয়ে গেছে, ঠিক আছে কাজ করা। এবার আপনারা আপনাদের সেভ করে নেবেন, কিছু যা করার করে নেবেন, অসুবিধা নেই। এইবার আমার একটা আছে কি, যেহেতু রিমুভ ম্যাট ফর্ম লেয়ার, এটা আর আমি দেখাচ্ছি না যেহেতু টাইম হয়ে গেছে। এই চারটে আমি এটা জাস্ট কালকে প্রথমে একটু দেখিয়ে দেবো, খুব একটা বেশি কাজ নেই এটা, ঠিক আছে, খুব একটা বেশি কাজ নেই, এই চারটে দেখিয়ে দিলাম, খুব একটা বেশি কাজ নেই। এবার আপনাদের আমি কলে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে জিজ্ঞাসা করে নেবো, সে একটু কলে নিয়ে নিন। ওকে, দিন যত যাচ্ছে ডিজাইন যেন তত আকর্ষণীয় হয়ে উঠছে, কি বলেন আপনারা? একটু জানান, চ্যাটবক্স অন হয়ে রয়েছে, আপনারা জানান যে ক্লাস আপনাদের কেমন লাগছে। চোখ ধাঁধিয়ে যাচ্ছে তো ডিজাইন দেখে, আপনাদের কি তাই হচ্ছে? দারুণ, দারুণ, একদম ভালো। শুধু ভালো হচ্ছে নাকি এক্সট্রা ভালো কিছু হচ্ছে? অসাধারণ, ফাটাফাটি, এক্সেলেন্ট, অসাধারণ, দারুণ। ওকে, তো আপনাদের এই এক্সাইটমেন্ট অবশ্যই যেন আমরা কমিউনিটিতে দেখতে পাই।
কমিউনিটিতে আপনারা এই ধরনের বিভিন্ন টাইপের, গোপালবাবু তো একটার উপরে দেখালেন, তো আপনারা দেখলাম আজকে 15 দিনের থেকে আজকে আমরা কমিউনিটিতে অনেক পোস্ট পেয়েছি। তো আমরা চাইছি আরো আরো বেশি করে পোস্ট পেতে। মির্চি তো গতকালে মির্চি তো দেখলাম আজকে কমিউনিটি তো মির্চি আর মির্চি, তো উনি মির্চি দেখিয়েছিলেন বলে আপনাকে মির্চির উপরেই করতে হবে এমন কোনো বিষয় নাই, অনেক অপশন রয়েছে পাতা বা বিভিন্ন ধরনের। সেরকম আজকে যে সুন্দর অপশন গুলো ছিল সেগুলো অন্যান্য বিষয়ের উপরে ট্রাই করুন আপনারা, একটু এক্সপেরিমেন্ট করুন। অ্যাকচুয়ালি যত এক্সপেরিমেন্ট করবেন সেখানে আপনাদের লুক প্রত্যেকের কাছে যেন ভ্যারাইটি রকমের দেখতে পাই, ঠিক আছে, আরো বেটার কিছু দেখে মনে হয় বাহ খুব সুন্দর এক্সপেরিমেন্ট, খুব সুন্দর ট্রাই। তো এগুলো যত হবে তত আপনারাও শিখবেন, আমাদের কমিউনিটিতে যারা দেখবে তারা অবাক হয়ে তাকিয়ে থাকবে, আরে কি শিখছে ফটোশপের ক্লাসে, আমি হয়তো মিস করে যাচ্ছি। তো আপনারা অন্তত যে এফোর্টটা দিচ্ছেন সেই এফোর্টটা আরো বেশি করে দেন, অবশ্যই আমরা তাতে খুবই আনন্দিত হব। তো চলুন, আপনাদের জানি কিছু প্রশ্ন প্রত্যেকদিনই থেকেই যায়, তো আজকেও কিছু প্রশ্ন জন্য হাত তুলেছেন, আমি একটু হ্যান্ড ডাউন করে দিলাম। এবারে যাদের প্রশ্ন আছে আপনারা হাত তুলুন, আমি এক এক করে নিয়ে নেবো তাদের প্রশ্ন। ওকে, প্রথমে আছেন এসকে আব্দুল ফাতে। আব্দুল বাবু আপনার প্রশ্ন করুন। আচ্ছা, মাইক্রোফোন অন আছে কি নেই? আচ্ছা, মাইক্রোফোন অন করলাম, বলুন আব্দুল হ্যালো বাবু। স্যার। বলুন। হ্যাঁ বলছি স্যার, ক্লাস তো খুব সুন্দর হচ্ছে। মোটামুটি বোঝা যাচ্ছে, একবার না হলে আপনি দ্বিতীয়বার আরো বুঝিয়ে দিচ্ছেন তো ক্লিয়ার হচ্ছে। একটা বিষয় হচ্ছে, মানে আমি যখন একটা বড় কিছু পেজের উপরে টেক্সট নিচ্ছি, সেই হুম, টেক্সটটাকে সিলেক্ট করছি, যখন যখন ধরুন এ বি সি এমন করে নিয়েছি, আমি হুম, বিটাকে পার্টিকুলার সিলেক্ট করতে চাইছি, যখন সিলেক্ট হুম। করছি সিলেক্ট হচ্ছে, সেটা ছোটখাটো কোনো পেজের উপরে। যখনই 4 ফুট 5 ফুট করে বড় পেজ নিচ্ছি, তখন ওটা হুম। সিলেক্ট করছি, সিলেক্টে কিছু দেখাচ্ছে না, বাট সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু কোনো কিছু শো হচ্ছে না যে সিলেক্ট কোনটা হচ্ছে, কি হচ্ছে বলে না দিচ্ছি, হচ্ছে, কিন্তু কাজ করা যাচ্ছে। বলে দিচ্ছি। ধরুন আপনি এখানে এ করলেন, তো আপনার কন্ট্রোল প্রেস করে এমন হয়ে আছে, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন এইরকম একটা দেখাবে আপনার, ঠিক আছে, বা একটা মানে ফুটকুড়ি টাইপের দেখাবে। মানে আপনি যদি অনেক বড় পেজ মানে পেজ নেন, সেক্ষেত্রে একটু আপনার এটাকে একটু বড় করে নেবেন আপনি, তাহলে দেখবেন আপনার আধবাটা একটু কন্ট্রোল প্লাস করে বড় করবেন, দেখবেন এখানে শো করবে। তখন আপনি কি করবেন, শিফট টিপে বা আপনি ডিরেক্ট টিপে আপনি এটাকে বড় করে নিলেই হয়ে যাবে। এবার হয়ে গেল আমার একটু বড়, মানে এখন একটু শো হচ্ছে আমার এটা। এবার আবার কন্ট্রোল টি করে আর একটু বড় করে নিচ্ছি, এইভাবে বড় করে নিতে পারেন আপনি। না স্যার, এই আপনি প্রবলেমটা না, আমি অন্য প্রবলেম বলছি। বলুন তাহলে কোনটা। প্রবলেমটা ধরুন, এই যে এ লিখেছেন, এর পাশে হয়তো এ বি সি এমন করে লেখা আছে, তো আমি ধরুন দাঁড়ান, আমি করে করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখান। বলুন এবার। ধরুন আপনি বিটাকে সিলেক্ট করবেন, দুটা সিলেক্ট করলাম, তারপর এই যে ব্ল্যাক হয়ে হচ্ছে না, যে হ্যাঁ, বিটা সিলেক্ট হয়েছে বোঝা যাচ্ছে। এটা যখন হ্যাঁ, বড় কিছু ফন্ট মানে পেজ নিচ্ছি, আমি ধরুন 5 ফুটের বা 7 ফুটের নিচ্ছি, তখন এই বিটা সিলেক্ট হচ্ছে যে সেটা বোঝা যাচ্ছে না, বাট সিলেক্ট হয়ে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না সেটা। সিলেক্ট হচ্ছে এটা বোঝা যাচ্ছে না আপনার, তাই তো? হ্যাঁ, কিন্তু ছোট পেজেতে সিলেক্ট হচ্ছে, সবই হচ্ছে, বাট যখনই বড় কোনো একটা পেজ নেওয়া হচ্ছে, ধরুন 5 ফুটের বা 10 ফুটের এরকম, তখন হ্যাঁ, কিন্তু ওই বিটা সিলেক্ট করছি, বিটা সিলেক্ট মানে দেখাচ্ছে না, কিন্তু কাজ হয়ে যাচ্ছে সব। এবার অসুবিধা হচ্ছে, আচ্ছা, প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না যে কি করছি বা কোনটা সিলেক্ট করছি এখন। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি একবার ই করুন তো, ওই আমাকে স্ক্রিনশট করে পাঠান তো, ঠিক আছে, আমি দেখছি কোথায় কি আপনার আপনার মানে সেটিংসটা আমি দেখবো, ঠিক আছে। ওকে ওকে স্যার। ওকে। ওকে, নেক্সট আমরা যাবো ডিজিটাল সার্ভিস ক্যাড। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। ক্লাস অনেক সুন্দর হচ্ছে, আর প্রথম দিনের থেকে এখন তো অনেকটাই ডিফারেন্স মনে হচ্ছে। প্রথম একদম দিন একদম অসুবিধা অনেক মনে সুন্দর। নিজেকে মনে হচ্ছে তো অনেকটা মানে অনেক কিছু কিছু অন্তত জানি, আমার এটা মনে পার্সোনালি হচ্ছে না? মনে হয়েছিল, আমি সেটাই বললাম, প্রথম দিন মনে হয়েছিল যে আদৌ শিখতে পারবো কিনা, তো মোটামুটি হ্যাঁ, এখন অনেকটাই বেটার করতে পারছি। হ্যাঁ, তো স্যার হুম, আমার একটা জিনিসে একটু প্রবলেম হচ্ছে, যেটা দুটো তিনটে ক্লাস আগে হয়েছিল, একটা ছোট্ট একটা প্রবলেম, যেটা বলুন। হচ্ছে দুটো ছবির ওপরে
যে ট্রান্সপারেন্ট করে আপনি যে মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে যে উপরের লেয়ারটাকে মিশিয়ে দিচ্ছিলেন, তো ওইটা আমি যখন করতে যাচ্ছি তখন ওটা কালারটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না হয়ে উপরের কালারটা চলে আসছে। সেটা আসবেই তো, আমি তো বলেছিলাম। ধরুন আপনার সমস্যাটা কোথায় আছে আমি বলে দিচ্ছি। ধরুন এটা দিচ্ছি, আমি অন্য একটা লেয়ার নিয়ে দেখাচ্ছি। ধরুন এই যে একটা ছবি নিয়ে নিচ্ছি এখানে, ওপেন করছি। এইবার আমি আর একটা ছবি, ধরুন একটা স্কাই নিচ্ছি এখানটায়, ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, স্কাইটা। হুম। ওপেন করলাম, এই পর্যন্ত ঠিক আছে। বুঝলে? এইবার আপনি কি করলেন, মার্কস নিয়ে নিচ্ছেন, তাই তো? মার্কস হুম, নিচ্ছেন এটা, হুম। তাই তো? এইবার আপনি কি করছেন, এই গ্রাডিয়েন্ট তুলে যাচ্ছেন, তাই তো? গ্রেডিয়েন্ট চলে যাচ্ছে দিয়ে ট্রান্সপারেন্ট গ্রাডিয়েন্ট তুলে দিয়ে আপনার যে বেসিকটা আছে, আপনি দেখুন তিনটে আছে, একটা ঠিক আছে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এখানে ফলো করবেন। একটা গ্রেডিয়েন্ট, একটা আছে ট্রান্সপারেন্ট আছে, আর একটা এরকম আছে, ঠিক আছে, বেসিকের মতো। মানে আমার কি হচ্ছে, আপনাকে কি নিতে হবে, ট্রান্সপারেন্ট কালারটা আপনার নিতে হবে। এবার আমি করলাম ট্রান্সপারেন্ট কালারটা নিয়ে ওকে করে দিচ্ছি। এবার আপনাকে কি ফলো করতে হবে, আমি যে গ্রেডিয়েন্টটা টানছি, আমার অপাসিটিটা কত আছে, 99% আছে না 100% না 0 করা আছে আপনার, সেটা প্রথমে ফার্স্ট দেখতে হবে অপাসিটি কত করা আছে, ঠিক আছে? যদি আপনার 0 করা থাকে 100% করে দিন। আপনি দেখুন আমি যে 0% করে দিচ্ছি, আমার কিন্তু পুরোটা চলে গেল এখানটায়। আমি যখনই 100% করছি, দেখুন আমার কালারটা আবার চলে আসলো ব্যাক। আচ্ছা। কি করতে, অপাসিটি আমার 100% রাখতে হবে। আর আমার কি ফলো করতে হবে, আমার যদি এখানে সাদা থাকে, আমার এটা কি করতে হবে, কালো রাখতে হবে, তাই তো? হ্যাঁ। এইবার আমার যদি আমি এইবার আবার টানতে চাইছি, তার জন্য আমি এইটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, উপরে এইটা দিয়ে আমি চাইছি যে আমার, এবার কি করুন, আপনি নিচ থেকে উপর দিকে টানুন। যখনই টানবেন দেখুন কি হচ্ছে, মিশে যাচ্ছে। আপনার এবার দেখুন, এবার বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছেন? বুঝতে হয়তো পেরেছি। দেখুন আপনার অপাসিটিটা কমানো আছে, বা এখানে অবশ্যই আপনি স্যার আমি এখানে মাস্কিংটা করেছিলাম না, মার্কসিং মাস্কিংটা করেন। না করে আমি করেছিলাম, ওই কারণে হয়। ওকে স্যার, ঠিক থ্যাংক আছে, ইউ, ওকে ধন্যবাদ। ওকে। ওকে, আমরা নেক্সট যাব শুভব্রত দাস। নমস্কার। বলুন, নমস্কার। হ্যাঁ, এর আগেও একবার আমি কথা বলেছিলাম। প্রথম দিন থেকেই আমি আপনার ক্লাস অ্যাটেন্ড করছি, যখন যেভাবেই থাকছি না কেন, যে অবস্থাতে থাকছি না কেন, আমি অ্যাটেন্ড করছি। অনেক সময় হয়তো বাড়িতে থাকি, তখন খুব মনোযোগ দিয়ে হয়, কোনো আজকে যেমন একটু রাস্তায় ছিলাম, তো কানে হেডফোন গুঁজে যতটা পেরেছি মানে বোঝার চেষ্টা করেছি। আর বাড়িতে যখন ক্লাস করি আমি নোট ডাউন করে নিই, ঠিক আছে। আচ্ছা, এবার সব থেকে যেটা বড় প্রবলেম হয়েছিল, আমার কম্পিউটারে ফটোশপ মানে ওপেন তো হচ্ছিল, কিন্তু অনেক কিছু মানে জিনিস মিসিং ছিল, যেগুলো আমার সিস্টেমে ছিল না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীকালে আমি জাস্ট ফটোশপ শেখার জন্যই আমি একটা নতুন জাস্ট ল্যাপটপ কিনলাম, ঠিক আছে। আচ্ছা। যার কনফিগারেশন অনেক হাই, মানে ওই নতুন একটা ইভো বলে একটা মানে নতুন প্রসেসর এসছে, হুম, হুম, হুম। সেটা নিয়ে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সেটা বলুন, নিয়ে শুনতে পাচ্ছি। সেটা নিয়ে এবার আপনাদের ফটোশপ যখন আমি ডাউনলোড করেছি, এবার মনে হয় ফটোশপের খুব মানে হাই লেভেলের ভার্সন ওর মধ্যে লোড হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ। আপনার যেটা যে অপশনগুলো দেখাচ্ছে না আমার ওখানে, আবার সেই অপশনগুলো আবার অন্য জায়গায় আসছে। হ্যাঁ, তো যাই অসুবিধা নেই, অসুবিধা নেই, সেটা অন্য জায়গায় থাকতেই পারে, তো অপশনটা থাকলেই হলো। মানে আমি একটু গোপাল স্যার জানতে চাইছি যে আপনি যে ফটোশপটা ইউজ করছেন আর হুম। আমি যেটা ডাউনলোড করেছি, এটা কি মানে হেভেন হেভেন ডিফারেন্স হয়ে যায় নাকি, যদি যদি দেখুন, মানে আপনি এখন যদি চাইছেন, আমি বলছি, আপনি এখন, আমি যদি এটা আমি 2022 ইউজ করছি, আপনি এখন 24 বা 25 কোনটা ইউজ করেছেন আমি ঠিক জানি না, ঠিক আছে। এটা এখন বোধহয় 2020 হবে। 24, তাই তো? সেক্ষেত্রে হ্যাঁ, সেদিক এদিক ওদিক থাকবে, কারণ আমি প্রথমে বলে রেখেছি যে 23 থেকে এআই অ্যাড হয়েছে ফটোশপে, বুঝতে পারলেন? এক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে এদিক ওদিক অসুবিধা নেই। আপনি 24 দিয়ে প্র্যাকটিস করুন না, সে অপশন যদি আমার এইখানে না থেকে যদি এইখানে থাকে, থাকুক, আপনার তো অপশন খুঁজে পাওয়া নিয়ে কথা, তাই তো? স্যার প্রথম দিন থেকেই আমার একটা প্রশ্ন জবে থেকে হয়েছে, আমি মানে হাত তুলেও মানে এত লেট হয়ে গেছে, নয় আমার মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, নয় আমি আর ক্লাস চেক করতে পারিনি।
হুম। আপনি প্রথম দিন থেকেই মাস্ক আর লেয়ার এই দুটো শব্দ ইউজ করছেন, কিন্তু হুম। আমি না মাস্ক মাস্ক আর লেয়ারের তফাৎটা না বুঝতে পারছি না। মানে পেজ পেজ আর ফটো আর মাস্ক আর লেয়ার এই চারটে বিষয় না মানে খুব মাথার মধ্যে কনফিউশন তৈরি প্রথম করছে। ক্লাসটা করেছিলেন ঠিকঠাক? আমি হ্যালো প্রথম ক্লাসটা করেছিলেন ঠিকঠাক? একদম প্রথম থেকে আমি এখনো অবধি একটা খালি ক্লাস বোধহয় মাঝে মিস করেছিলাম, আপনাকে মেসেজ করেছিলাম যে আগের ক্লাসটা একটু রিভাইজ দিয়ে দেবেন, ওটা বোধহয় 5 নম্বর ক্লাস বা 6 নম্বর ক্লাস। আচ্ছা। হয়তো আমি তো প্রথম ক্লাসে আমি হয়তো মিস করে গেছি, কারণ আমার আমার আইকিউ লেভেল একটু কমই সবার থেকে, ঠিক আছে। ওই ঠিক আছে, মাস্ক আর আপনি লেয়ারের আমি ব্যাপারটা কি একটু বলে দেন, আমার ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমার কাজ করতে মার্ক করার ক্ষেত্রে আমি যেটা নিলাম, ধরুন আমি এটাকে গ্রাডিয়েন্ট টুলটা আমি করছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি তো এবার ডিরেক্ট আমি কি করতে পারছি না, হয় আমাকে ব্রাশ টুল দিয়ে, ধরুন আমাকে ব্রাশ টুল দিয়ে আমাকে এটাকেই করতে হবে, হয়তো আমাকে ডিলিট করতে হবে বা ইরেজ করতে হবে, ঠিক আছে। আমি ইরেজ করছি, কিন্তু যখনই আমি ইরেজ করছি আমি কিন্তু আর এটাকে ফিরে পাচ্ছি না, আমার টিকেজি হয়ে গেছে দেখুন, আমার ইরেজ হয়ে গেছে, আমি কি আর মানে ফেরত পাচ্ছি না। সেক্ষেত্রে মার্কস করে নিলে কি হয়, আপনি আপনার মতো করে আবার ফিরিয়ে আনতে পারেন বা আবার হাইড করতে পারেন, ঠিক আছে। মার্কসের সুবিধা হচ্ছে এটা। আমি এবার এটা মার্কসটা অন করছি, এইবার ধরুন আমি এইবার আমি কি করছি, এবার ব্রাশ টুল দিয়ে আমি করছি, দেখুন সরি, ব্রাশ টুলে দিয়ে গিয়ে আমি ব্রাশ টুল দিয়ে এটা কি করছি দেখুন, আমি কিন্তু ইরেজ করছি। আমি চাইলে আবার কিন্তু এটাকে আবার ফিরিয়ে আনতে পারি, সেক্ষেত্রে কি করব, আমি এটাকে আবার এটা কালারটা আমি সেম সেম কালার করে দিচ্ছি, এবার দেখুন আবার ফিরে চলে আসছে। মার্কসের সুবিধা হলো এটাই যে মার্কসিং করে আপনি আপনার মতো করে যখন খুশি তখন রিমুভ করতে পারেন, আবার ফিরিয়ে আনতে পারেন, বুঝতে মানে পারলেন? মানে মার্কস মানে হচ্ছে আমার যেটা অরিজিনাল ছবি তার একটা আবঝা ছবি কম্পিউটারে একদম রেখে। একদম একদম ঠিক ধরেছেন, মানে এটা মার্কস মানে ছায়া, এটার মানে আমার যে লেয়ারের ছায়া হয়ে গেল, এই ছায়া দিয়ে আমি আবার আবার মানে ফিরিয়ে আনতে পারবো, আবার রিমুভ করতে পারবো, বুঝতে আর পারলেন? আর লেয়ারটা কাকে বলে লেয়ার? লেয়ার এইগুলোকে এক একটাকে ধরুন লেয়ার বললো, যে ধরুন আমি এখানে করলাম, আমি এবার একটা টেক্সট অ্যাড হ্যাঁ করলাম, টেক্সট করলাম, টেক্সট দিয়ে দেখুন আমার সরি এক্সপ্লেক্স করে গেল, এটা অন্য কিছু করুন জেসি, যখনই করলাম দেখুন আর একটা লেয়ার চলে আসলো, এবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, তাহলে দেখুন আমার এখানে 4টে লেয়ার হয়ে গেল, এটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার আর ফোর্থ, ঠিক আছে। এবার এইগুলোকে আপ অ্যান্ড ডাউন করা যায়, সেটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এইগুলোকে লেয়ার বলে, আর এটাকে লেয়ার মার্কস বলে, বুঝতে আচ্ছা পারলেন? আচ্ছা। এইগুলোকে লেয়ার বলে, যে এক একটাকে লেয়ার বলে, আর লেয়ারের সাথে যেটা হয় সেটাকে বলে লেয়ার মার্কস। এবার ক্লিয়ার? হ্যাঁ, কোনটাকে আরেকবার বলুন, লেয়ার বল আর কোনটাকে লেয়ার মাস্ক বল? এই যে এটাকে বলে লেয়ার, যে এটাকে লেয়ার বলে, এটাকে লেয়ার বলে, এটাকে লেয়ার বলে, এটাকে লেয়ার বলে, লেয়ারের প্রথম। পাশে যেটা, হ্যাঁ, যে লেয়ারের পাশে যেটা থাকে সেটাকে বলে লেয়ার মার্কস বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ফার্স্ট লেয়ারের ছায়া, দ্বিতীয় লেয়ারের ছায়া, তৃতীয় হ্যাঁ, আমি লেয়ারের ছায়া। দেখুন দ্বিতীয় লেয়ার ছায়া কিন্তু আমি নিইনি, আবার যদি দেখুন মার্কসের উপর ক্লিক করলে দেখুন আমার ছায়া চলে আসছে, Yes. এটাকে বলে লেয়ার মার্কস, আর এটাকে তার বলে মানে লেয়ার। তার মানে লেয়ার মানে হচ্ছে একটার পর একটা স্তর, মানে একটা স্তর, ব্যাকগ্রাউন্ড, একদম একদম একদম, একটা এটা বলে স্তর। লেয়ার, ব্যাকগ্রাউন্ডের উপর একটা সাবজেক্ট, সেটা একটা লেয়ার, হ্যাঁ সাবজেক্টের উপর আমি কিছু লিখছি, সেটা একটা লেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনটে লেয়ার হয়ে গেল। এবার তিনটে লেয়ারে যদি মাস্কিং করি তাহলে প্রথম 1 নম্বর লেয়ারের একটা মাস্কিং হয়ে গেল, 2 নম্বর লেয়ারের একটা মাস্কিং, 3 নম্বর লেয়ারের একটা মাস্কিং হয়ে গেল। হ্যাঁ আমরা হ্যাঁ, মার্কিং হয়ে যায় না, আপনাকে করে নিতে হয় মার্কসিংটা, মানে যখনই ক্লিক করবেন যে লেয়ারে নিয়ে গিয়ে মার্কসিং এ ক্লিক করলে মার্কসিং হয়ে যাবে, যদি না ক্লিক করেন হবে না কিন্তু। কারেক্ট। এবার মাস্কিং এর উপর আমরা কাজ করব কেন? কারণ যদি কোনো রকম আমার ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমি আবার ওটাকে হ্যাঁ, ফিরিয়ে আনতে পারবো, ফিরিয়ে আনতে তাই তো? পারে, আবার আবার আরেকটা মানে সুবিধা কি, আমি ব্লেন্ড করতে খুব সহজে ব্লেন্ড করতে পারবেন। যেমন আমি যদি গ্রাডিয়েন্ট টুল দিয়ে আমি একবার টানি দেখুন, খুব, আমি যদি ব্রাশ টুল দিয়ে করি খুব একটা ভালো হচ্ছে না, আমি যখন গ্রাডিয়েন্ট টুল দিয়ে করবো দেখুন আমার খুব সুন্দর ভালো হবে, দেখুন সুন্দরভাবে মিশে যাচ্ছে, দেখেছেন? আচ্ছা, এই ক্ষেত্রে পয়েন্ট করা হয়, হ্যাঁ হ্যাঁ যেহেতু ওটা ব্ল্যাঙ্ক লেয়ারের মধ্যে ছিল সেই কারণে। হ্যাঁ হ্যাঁ। বুঝলাম, ঠিক আছে। ওকে। ওকে, নেক্সট অবিনাশ মুর্মু। অবিনাশ বাবু, আপনি মাইক্রোফোন অন করে বলুন প্রশ্ন।
অবিনাশ বাবু আছেন? স্যার বলছিলাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন আপনি কেমন আছেন? স্যার ভালো আছি। স্যার আপনাদের ক্লাস তো খুব সুন্দর লাগছে স্যার। আমি মানে ভবিষ্যতে ভাবতে পারিনি যে এরকম ক্লাস পাবো ফ্রিতে, বুঝতে পারলেন? স্যার বলছিলাম ওই যে বিশ্বাস লিখলেন, হ্যাঁ বিশ্বাস লিখে যে ওখানে যে ওই মানে স্যার আপনি হোয়াইট কালার দিয়েছেন, ওই হোয়াইট কালারটাকে হ্যাঁ মানে আলাদা ভাবে একটু কালার করা যেত, ওটা দেখালে খুব ভালো হতো, বুঝতে পারলেন? এটা কালার করতে গেলে আপনি কি করবেন, এটাকে রাইট ক্লিক করে এই যে ওভারলে কালার করে দেবেন। এই যে ওভারলে কালার যে কোনো কালার করতে পারেন, যে কোনো আচ্ছা কালার আচ্ছা করতে পারেন, আপনার মতো কালার চেঞ্জ করতে পারেন। বাট যখন টেক্সট নেবেন, যখন টেক্সট নিয়ে কালারটা যে কালার নেবেন সেই কালারই আপনার কালার হবে। আপনি ডিসাইড করলেন আচ্ছা কোন কালার করবেন। আপনি চাইছেন যে আমি এটাকে সবুজ কালার করব, সেক্ষেত্রে আপনি টেক্সটে গিয়ে যখনই টাইপ করবেন তখন কালারটা তখন সবুজ নিয়ে নেবেন, তারপরে অ্যাড হ্যাঁ হ্যাঁ করবেন। বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ, খুব ভালো লাগছে স্যার ক্লাসগুলো, বুঝতে পারলেন? আপনাদের ক্লাসগুলো আমি মানে স্ক্রিন রেকর্ড করে রেখেছি, বুঝতে পারলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। আচ্ছা, ডিজিটাল সার্ভিস আবার আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, ছোট্ট একটা কোশ্চেন আছে স্যার। যখন ক্লিপিং মাস্ক করছি কোনো টেক্সটের উপরে, তখন আমি না টেক্সটটাকে যখন সরাচ্ছি, ওই মাস্কিংটা কিন্তু সরছে না, শুধু টেক্সটটা সরছে। তো সেক্ষেত্রে সলিউশন দুটো একসাথে কি করে সরাবো একটু যদি দেখাতেন। আমি কি করছি, কি বললেন বুঝলাম না, ঠিক আরেকবার বলুন। কোনো একটা টেক্সটের উপরে হয়তো ক্লিপিং মাস্ক করেছি। ধরুন আমি একটা টেক্সট লিখলাম, এটার উপর টেক্সট করছি, করে আমি কি করব, ক্লিপিং মধ্যে অ্যাড হ্যাঁ, করবো, একটা তাই তো? ধরুন একটা ছবি বা অন্য কিছু দিয়ে একটা ক্লিপিং মাস্ক করুন। এবং এক মিনিট করলাম। এবার ধরুন আমি এটার উপর একটা সলিড কালার অ্যাড করছি, সলিড কালার, হ্যাঁ সলিড কালার, এবার অন্য কালার নিচ্ছি, হুম, দিয়ে আমি ক্লিপিং অ্যাড করলাম। এইবার বলুন কি অসুবিধা আপনার? এবার কথা হচ্ছে আমি যখন টেক্সটটাকে সরাচ্ছি, হয়তো টেক্সটটাকে আমি ওই উপর থেকে আমি নিচের দিকে নিয়ে আসবো। হ্যাঁ টেক্সটটাকে হ্যাঁ আমি আসছি তো। সলিড কালার বলে হয়তো বোঝা যাচ্ছে না এটা। এই ক্ষেত্রে আমি বলেছি, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা আপনার দেখানো হয়নি, আমারই মিস্টেক বলতে পারেন। যে এই ক্ষেত্রে আপনি প্রথম লেয়ার আর সেকেন্ড লেয়ার ধরলেন, এটা কালকে বলে দেবো না, আপনি যেহেতু বলেছেন আমার মনে পড়লো। প্রথম লেয়ার আর সেকেন্ড লেয়ার, ঠিক আছে, কি করবেন, কন্ট্রোল প্রেস করে বা শিফট প্রেস করে প্রথম লেয়ার বা সেকেন্ড লেয়ার করলেই, ঠিক আছে, এরকম সিলেক্ট হয়ে যাবে। তারপরে দেখবেন আপনার এখানে লিঙ্ক বলে একটা অপশন আছে, লিঙ্কের একটা আইকন। যখনই লিঙ্ক অন করে দেবেন, দেখুন লিঙ্ক মানে কি, ওটা সিকল দিয়ে বেঁধে দিলাম এটাকে, ঠিক আছে, চেন দিয়ে আমি বেঁধে দিলাম। এবার আপনি যতই ঘোরান আপনার কিছুই হবে না, আপনার একই থাকবে, ঠিক আছে, যেখানে টানুন। যেহেতু আপনি এটা পুরো পেজটাতে আপনি মাস্কিং করেছেন বলে এটা বুঝতে পারা যাচ্ছিল না। সিঙ্গেল যদি ছোট করে করতেন তাহলে বুঝতে পারতাম। এই যে Okay. এবার দেখুন, ঠিক আছে, এবার দেখুন আমি আমার যেহেতু চেন করা আছে, আমি যতই টানি ধরে আমার কিন্তু কোনো ইস্যু হবে না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন এবার হবে না। আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা এই স্যার, ওকে এই দুটো অন করে রাখতে হবে। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। হুম। ওকে, আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে গোপাল করতে পারেন। আবার হাত তুলেছেন দেখছি, পারবেন সীমা। হ্যালো স্যার। বলুন। হ্যাঁ, বলছি স্ট্রোক অ্যান্ড পাথ যে আপনি যেটা দেখেছেন প্রসেস, ওখানে লাস্টে আপনি যে কিসের জন্য ওটা কিসের ছিল, যাই হোক, লাস্টে আপনি যে অপাসিটিটা বাড়ানোর পর 100% করার পর আপনি যে রিমুভ করছেন, যতটা দরকার সেটা রিমুভ করছেন, এই পায়ের উপর থেকে করে রিমুভটা কিভাবে করছেন? মার্কসিং করে করছি। ওটা আমি বুঝতে পারিনি, ওটা আমাকে অপশনটা একটু বলে দিন, আমাকে ওটা একবার দেখিয়ে দিন খালি। আমি প্রতিটি ক্লাসে একটা করে একবার করে মার্কসিং দেখাই, আমি মার্কসিংটা বুঝতে পারছেন না? প্রথম থেকে ক্লাসে না, ছিলেন রিমুভটা আপনি? স্যার আমি আপনাকে বলেছিলাম না, আপনার সঙ্গে কথা হয়েছিল আমার। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আমি যে বলে আমি দিচ্ছি, থাকতে পারিনি। হ্যাঁ হ্যাঁ আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরকম বলছেন তাই তো? এবার হ্যাঁ আপনি হ্যাঁ কি হ্যাঁ করবেন, মার্কসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আমার লেয়ার উপর একটা মার্কস চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এইবার কি করবেন, আমার যেহেতু ওখানে হোয়াইট কালার আছে, আমাকে রাখতে হবে আপনাদের পরে। তো আমার কি করতে হবে, আমার যেহেতু আমার মার্কসিংটা হোয়াইট আছে, আমার এটাকে ফরগ্রাউন্ড কালার হবে, ঠিক আছে। ফরগ্রাউন্ড কালার কি রাখতে হবে আমায়,
কালো রাখতে হবে, ঠিক আছে, ব্ল্যাক রাখতে হবে। হুম। রাখলাম ব্ল্যাক। যদি আপনার দেখুন এইরকম, যদি আপনার সাদা হয়ে থাকে, অন্য কালার হয়ে থাকে, আপনি এখানে দেখুন রিসেট বলে একটা অপশন আছে, একবার ক্লিক করলে এটা সাদা কালো হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এবার আচ্ছা, আমার ওকে। যেহেতু সাদা আছে, আমি এটাকে কালো করব। এখানে একবার ক্লিক করলে কালো হয়ে যাবে, ঠিক আছে, কালো করলাম। হুম। এবার আমার কি করতে হবে, ব্রাশ টুলে গেলাম, গিয়ে আমার অপাসিটিটা 100% সমস্ত কিছু রাখবেন, ঠিক আছে, যেন কম বেশি না থাকে। হুম। 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 অপাসিটি 100% রাখলাম। এবার ধরুন আমি যেখানে যেখানে রিমুভ করতে সেখানে আমি কি করবো, ব্রাশটাকে ছোট করবো, ঠিক আছে, আমি এই আইকনটা প্রেস করে ছোট হয় ব্রাশ, ঠিক আছে। এবার আমি যেখানে যেখানে রিমুভ করতে চাই সেখানে আমি ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি। ধরুন আমি এই জায়গাটা আমি আচ্ছা, করছি, এই জায়গাটা আমি ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি। এই হলো কাজ, বুঝতে পারলেন? ওকে, ওকে। থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে। এটা একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার মিস হয়ে গেল, এটা আরেকবার কি রিপিট করা যাবে? হ্যাঁ বলুন। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেমের জন্য মিডল থেকে একটুখানি মিস হয়ে গেছে, এটা কি আরেকবার একটু রিপিট করা যাবে শুরু থেকে? মানে জাস্ট এই আপনি এই বলতে পারেন সেটা? না, এটা ক্লিয়ার হয়নি আর কি। তখন বললেন না যখন জিজ্ঞাসা করলাম? তখন আমি করছিলাম, আমার অনেকবারই নেটওয়ার্ক প্রবলেমের জন্য বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, তো তখন হয়নি। এখন জাস্ট ওয়াইফাইতে কানেক্ট করলাম, ওই জন্য একবার কল করলাম আর কি। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। মানে আপনার কোথা থেকে অসুবিধাটা বলুন। মানে এটা আমি এই জায়গাটা কোনোটাই আর কি দেখতে পারিনি, পুরোটাই এটা পুরো মিসই গেছে। জাস্ট শর্টে একবার ইনিশিয়ালি জাস্ট ঠিক মুখে আছে, বলে ঠিক দিলেই আছে, হয়ে যাবে, অসুবিধা হবে না। করে দিচ্ছি। দেখুন আমি কি করলাম, আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি। এবারে পেন টুলে গিয়ে আমি এটাকে যেখানে যেখানে আমার দরকার সেখানে সেখানে আমি কার্ভ করছি, পেন টুল দিয়ে এরকম কার্ভ করছি। এটা আমার কি পাথ হয়ে আছে, এটা delete করে দিচ্ছি। এটাকে ঠিক করে নিই। আমার কি রাখতে হবে, সেভ নামে পাতে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে পাতে রাখতে হবে। পাতে রাখলাম। এবার আমি কি করবো, যেখানে যেখানে আমি ধরুন এইখানে আমি নিচ্ছি, যেখানে যেখানে দরকার সেইখানে সেখানে আমি করছি, ধরুন এতটা আমি রাখছি, হয়ে গেল। এবার আমি মাউস দিয়ে রাইট ক্লিক করব। কি করতে হবে, আমি মাউস দিয়ে আমি রাইট ক্লিক করব। তার আগে আমার কি করতে হবে, ব্রাশটা আমাকে ঠিক করে রাখতে হবে, ব্রাশটা আমার দেখে নিতে হবে কত বাই কত আছে। দেখুন আমি যদি ছোট চাই ছোট রাখবো, বড় চাই বড় 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 রাখবো। ব্রাশটা আমি কি করব, এখান থেকে আপনার হার্ড রাউন্ড পেন্সিলের যে সাইজটা আছে সেটা রাখতে পারেন, ঠিক আছে, এটাই সব থেকে ভালো লাগে দেখতে এই ক্ষেত্রে, ঠিক আছে, এটা রাখবেন। রাখার পর আপনি কি করবেন, কালারটা কি কালার করতে চান, ঠিক আছে, সাদা কালো, ধরুন আপনি সাদা চান সাদা করে রাখবেন, সাদা করলাম। এবার আপনি কি যাবেন, পেন টুলে চলে আসবেন, পেন টুলে একবার ক্লিক করার পর এইখানে চলে আসবেন। এবার মাউস দিয়ে রাইট ক্লিক করে দেখবেন স্টক অন পাথ আছে, ঠিক আছে, স্টক অন পাথ করলাম। করার পর এরকম দেখুন আপনার অনেকগুলো অপশন থাকবে, পেন্সিল, ব্রাশ, ইরেজার, আপনি ব্রাশের উপর যেন থাকে, ঠিক আছে, আর যেটা চেক মার্ক করা আছে থাকুক। এখান থেকে রাইট ক্লিক করে কোন অপশনটা সিলেক্ট করা হলো আরেকবার শুনে বলুন। রাইট ক্লিক করে স্টক অন পাথ, স্টক পাথ আচ্ছা, স্ট্রোক পার্ট। করার পর যে সিমুলেট যে পেসারিস আছে না, এই আইকনটা চেক করে রাখবেন, ঠিক আছে, আনচেক থাকে সেটা, ঠিক আছে, এটাকে চেক করে রাখবেন, ঠিক আছে, এটা অনেকের আনচেক থাকবে, এটাকে চেক করে রাখবেন। এবারটাকে ওকে করবেন। যখনই ওকে করবেন দেখুন এরকম আমার চলে এলো। এবার আমার দেখুন আমার উপরে একটা পাত আছে, সেটাকে আমি ডিলিট বাটন করলে একবার চলে যাবে, ঠিক আছে, ডিলিট করলাম, আমার চলে গেল, ঠিক আছে। একবার না গেলে আরেকবার ডিলিট করে দেখবেন অবশ্যই চলে যাবে পরের পার্টটা। এবার আমি আমার যেটা আছে, যেহেতু আমি ডিরেক্ট নিয়েছি তার জন্য আমার কাজ হচ্ছে না, ঠিক আছে, এটা আমি ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, তাহলে কাজ হবে, ঠিক আছে, কাজ করবে। দেখুন করলাম, এটা আমার ব্ল্যাঙ্ক ডিলিট করলাম, সরি ডিলিট করলে পাথটাকে আমি মানে পাথ বলতে উপরে যে লাইনটা আছে একবার ডিলিট করলে চলে যায় ডিলিট। এবার আমি কি করবো, এটাকে ওভারলে করবো। কি করলাম, আমি এটার উপর ডবল ক্লিক করে আউটার গুলো যেটা আছে আউটার গুলো করছি। আউটার গুলো কতটা বাড়াতে চান সেটা আপনি করে নেবেন সেটিং এখান থেকে, যেটা করছি। এবার আমি এটা ওকে করে দেবো। করার পর এটাকে আমি মার্কস নেব, মার্কসিং করব, ঠিক আছে, এটাকে আমি মার্কসিং করব। এবারে পেন টুল দিয়ে আমার এখানে হোয়াইট আছে, এটাকে আমি ব্ল্যাক রাখতে হবে।
শেষে যেখানে যেখানে আমি মুছে দিতে চাই সেখানে সেখানে আমি এটাকে ইরেজ করে দেবো। করলাম, আমি যে এখানটা ইরেজ করবো এইটা করলাম। এইভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হুম। ওকে, আমি এখন ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, গোপালবাবুর যে এত কষ্ট অর্জিত মানে একটা স্কিল, সেটা আপনাদেরকে শেখাচ্ছেন, সেটা আপনারা অবশ্যই কমিউনিটিতে লিখুন। আপনাদের এক্সপিরিয়েন্স কি, ক্লাস করে আপনাদের ভালো লাগছে কি মন্দ লাগছে, আপনারা কিছু শিখতে পারছেন কিনা, নাকি শুধুই আপনাদের টাইম ওয়েস্ট হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা চাই যে আপনারা কমিউনিটিতে লিখুন এবং সঙ্গে সঙ্গে আপনাদের কাজগুলো পোস্ট করুন। আমরা নতুন নতুন কিছু দেখতে চাইছি যেটা আপনার হাত থেকে বেরিয়ে আসুক। কারণ আপনাদের কাজের মাধ্যম দিয়ে প্রকাশ পাবে যে গোপালবাবু আপনাদেরকে কতটা শেখাতে পেরেছেন, আর আমরা সেটা আপনাদের কাজ দিয়েই সেটা দেখতে চাইছি। তো সকলের ভালো হোক, সকলে আরো আপনাদের স্কিলকে আরো মজবুত করুন এবং মাঠে নামতে হবে খেলার জন্য। কি খেলার জন্য? ডিজাইন নিয়ে, যাতে করে আপনারা মার্কেটে একটা হাইফাই ফটোশপ ডিজাইনার হয়ে কাজ করতে পারেন। তবেই না সেদিনকে আমাদের আনন্দ, গোপালবাবুর আনন্দ। কারণ একদিন আপনি হয়তো কাজ করতে গিয়ে বলবেন যে আপনি বিশ্বাস কোম্পানির ছিল বলে, গোপালবাবু ছিল বলে আজকে ফটোশপ শিখেছি, আজকে ইনকাম করতে পারছি মার্কেট থেকে। সেদিন যদি আপনার সঙ্গে আমাদের যোগাযোগ হয় তাহলে আমাদের সে কথা শুনে কিন্তু খুব গর্ববোধ হবে। তো এইটুকুই আপনাদের কাছে আশা রাখি, আপনারা ক্লাসগুলো যেমন করছেন মন দিয়ে, আপনারা অবশ্যই কমিটিতে আসুন, কমিটিতে লিখুন কিছু কথা এবং আপনাদের কাজগুলো পোস্ট করুন। তো অবশ্যই তো অবশ্যই আপনারা আবার আগামীকাল ঠিক টাইমে ক্লাসের মধ্যে চলে আসুন। যারা মিস করছেন, হয়তো কোনো একটা ক্লাস মিস করেছেন বা আজকের ক্লাসটা হয়তো পরে জয়েন করেছেন, পরের দিনে সেই ক্লাসটা করার জন্য একটু তাড়াতাড়ি জয়েন করুন। প্রত্যেক দিনের ক্লাস রিপিট করেন গোপালবাবু, প্রত্যেক দিন ক্লাস রিপিট হয় শুরুর 10 মিনিটে। তো কাজে আপসেট হওয়ার কিছু নেই এবং বারবার এক একটা জিনিস নিয়ে বারবার করে আপনাদেরকে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে। তো আশা করি কোনো একটা অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধা হলেও আপনারা আরেকটা বিষয় একটু বলে দিই যে গোপালবাবু বহু কাজের মধ্যে থাকেন। তো আপনারা দয়া করে আগে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করবেন। সাপোর্ট টিম যদি হেল্প না করতে পারে তখন আপনারা গোপালবাবুর সঙ্গে যোগাযোগ করুন প্লিজ, এইটুকু। কারণ কি গোপালবাবু বহু কাজের মধ্যে থাকেন, ঠিক আছে? তো ওনার একটু অসুবিধা হয়। তো উনি কিন্তু সাপোর্ট দেন না তা না, সাপোর্ট দেন, কিন্তু কখনো কখনো কাজের ফাঁকে হয়তো তাকে অসুবিধার মধ্যে পড়তে হয়। তো আপনারা বলবো যে প্রথমে সাপোর্ট টিমে করুন কল। সাপোর্ট টিম যদি হেল্প করতে পারে অবশ্যই আপনি গোপালবাবুকে ফোন করুন। ওকে, উনি খুব হেল্পফুল। খুব ধন্যবাদ নন্দীপ, অসীম নন্দীপ। জানি উনি হেল্প করেন, উনি হেল্প করেন। ওনার অনেক সময় কি হয়, ওনার কাজের চাপ, সেই কারণে অনেক কল নিতে পারেন না বা ওনার ডিস্টার্ব বোধ হয়। ঠিক আছে, হয়তো অনেক কাজের শেষে একটু বিশ্রাম নিতে সেই সময় হয়তো আপনি কল করেছেন। তো এই সমস্যা আপনাদের বুঝতে হবে। আগে আপনারা কি করুন, আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? তারপরে যদি আপনি সেটা পেরে উঠতে না পারে সেক্ষেত্রে আপনি একটু বেলার দিকে, দিনের শুরুর দিকটা না, একটুকু দিন পেরিয়ে যাওয়ার পর সেকে না পেয়ে কল করলে আমার মনে হয় বেটার হবে। তো এইটুকুই আপনাদের কাছে আমার আবেদন। তো চলুন তাহলে, আজকের অনেকটাই রাত হলো, সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করবো। আগামীকাল আবার ক্লাসে আসুন। গোপালবাবু আপনি কিছু বলবেন? না, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, গুড নাইট। অনেক ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের ক্লাস এখানেই শেষ করলাম।